আমাদের অনেকেরই আছে যে ফর্ম নিয়ে ছিল যে ফর্ম আমরা ঠিক মতন বুঝতে পারি নাই, করতে পারি নাই। তো এই কারণে হচ্ছে যে আজকে আমি এই ফর্মটা করে দেবো আপনাদের। আর এরপরে আছে যে নেক্সট ডে এরকম একটা ফর্ম দেবো ডিজাইন করার জন্য, এটা হবে এক্সামের জন্য আপনাদের। আচ্ছা, তাহলে এটার জন্য আজকে আমাদের আছে ল্যাব 15 একটা ফোল্ডার তৈরি করে নিয়েছি। এর ভিতরে আছে এইচটিএমএল ফাইল এবং আছে কি সিএসএস ফোল্ডারের ভিতরে সিএসএস ফাইল আমরা তৈরি করে নিয়েছি। এখন প্রথম কাজ হচ্ছে কি সিএসএস এর সাথে এইচটিএমএল এর কি একটা লিংক আপ করা দেওয়া। আচ্ছা, এর ভিতরে আমাদের পাথটা আছে কিভাবে, প্রথমে আছে কি অ্যাসেট ফোল্ডার, এরপরে আছে কি সিএসএস স্টাইল ডট সিএসএস। প্রথমে হচ্ছে যে সিএসএস আমরা কি লিংক করালাম, ফার্স্ট হচ্ছে একটা লাইন কোড লিখে আমরা চেক করব যে আমাদের সিএসএস টা কি আসলে কাজ করতেছে কিনা। প্রথম অবস্থায় আমাদের আছে যে এটা এরকম সবারই ভুল হয় যে সিএসএস কানেক্ট করতেছি বাট স্টাইল করতেছি, দেখা যাচ্ছে কি লাস্টে আমি সিএসএস কানেক্ট করাইনি। তো এরকম যাতে না হয়, ফার্স্টে আছে কি সিএসএস কানেক্ট করার পরে একটা যে কোনো একটা কি ট্যাগ লিখে ডিজাইন করে দেখবেন যে আপনার সিএসএস টা পাচ্ছে কিনা। আমরা জাস্ট এখানে একটা কি এইচ1 লিখে জাস্ট সিএসএস এ গিয়ে একটা স্টাইল করে দেখবো যে আসলে আমাদের সিএসএস টা ঠিকঠাক কানেক্ট হয়েছে কিনা। আচ্ছা, এখন যদি এটাকে ওপেন করে নেই, ওকে, তার মানে আমাদের এটা কি রেড কালার চলে আসছে, তার মানে হচ্ছে যে আমাদের সিএসএস টা কি পারফেক্টলি কানেক্ট করতে পারছে আমরা। এখন সিএসএস আমাদের কানেক্ট করা শেষ, আমরা হচ্ছে যাব টেমপ্লেটে। হ্যাঁ, এই টেমপ্লেটে কি কি আছে আমরা যদি ফার্স্টে দেখি, প্রথমে হচ্ছে কি এখান থেকে যদি আমরা শুরু করি। হ্যাঁ, এটা একটা ইমেজ আছে, ইমেজটা আসে নাই, তাহলে আমরা এটা বাদ দিলাম, জাস্ট এখান থেকে শুরু করলাম। প্রথমে হচ্ছে কি রেজিস্ট্রেশন, একটা হেডিং আছে, নিচে কি আরো একটা হেডিং আছে। তাহলে ফার্স্টে আছে কি আমাদের দুইটা হেডিং আছে। এরপরে আছে কি আপনারা কথা বন্ধ করেন। আচ্ছা, দুইটা হেডিং নিলেন, এরপরে আছে কি আমাদের পুরা ফর্মটা আছে, তাই না? শুরুতেই করব কি আমরা হচ্ছে যে এই যে দেখেন পুরো ফর্মটা একটা বর্ডার আছে, তাই না? তো এটার জন্য আমরা একটা কন্টেনার তৈরি করে নিতে পারি যেটার মধ্যে আমরা কি একটা বর্ডার দিতে পারি। পুরো ফর্মটা যেহেতু কি একটা বর্ডারের ভিতরে আছে, তো ফার্স্টে আমরা একটা কন্টেনার প্যারেন্ট তৈরি করে নেব। আচ্ছা, এখানে এই ওয়ানটাকে এখন কি আমরা বাদ দিয়ে দিচ্ছি, এখানে ধরেন একটা কি সেকশন নিচ্ছি, সেকশন বা নিতে পারেন বা আমাদের কি ডিভ নিতে পারেন, যে কোনো কিছু কি নিলাম। এখন এখানে একটা কি ক্লাস নেম দেবো, ক্লাস কন্টেইনার। এটা আছে কি একটা কন্টেইনার, এর ভিতরেই আমাদের কি সবগুলা জিনিসপত্র থাকবে। আচ্ছা, এর ভিতরে প্রথমে কি কি আছে দুইটা কি একটা দিলাম এইচ1 নিচ্ছি। টেক্সট কি আছে এখানে, এই যে রেজিস্ট্রেশন, এটাকে দিলাম, এর ভিতরে এখানে এসে পেস্ট করে দিচ্ছি আমরা। এরপরে কি আছে পরের যে হেডিংটা আছে এটাও কি কপি করে নিলাম, এর নিচে এসে একটা এইচ2 নেন। ওকে, এই দুটো আমাদের কি নিলাম। এখন একটু আউটপুটে সেভ স্টাইল করে যদি প্রথমে যদি কন্টেনারে আসে, একটু খেয়াল করবেন একটু প্লিজ। হ্যাঁ, এই যে কন্টেনারটা যদি দেখেন, দুই সাইড থেকে দেখেন কি একটু স্পেস আছে না, তার মানে দুই সাইড থেকে একটা জায়গা কি খালি আছে। আর এর উইথ বাকিটুকু আছে কি এর উইথ আছে। তো আমরা এটা একটু এভাবে স্টাইল করতে পারি না। সেভ করলাম, সিএসএস এ আসি, প্রথমে আছে কি ডট কন্টেইনার, ক্লাসটাকে সিলেক্ট করলাম, এটার একটা উইথ দিচ্ছি, উইথ কতটুকু ধরেন, উইথ একটু কম আছে, দেখেন পুরোটাই কিন্তু উইথ নাই, তার মানে কি একটু দুই সাইড থেকে কি গ্যাপ আছে, তার মানে আমরা এখানে কি 80% দিতে পারি না। আচ্ছা, 80% দিলাম। এরপরে এটার পুরোটার একটা কি বর্ডার আছে, বর্ডারটা আমরা কি দিয়ে দিই 1 পিক্সেল সলিড। এরপরে এটা কালারটা কি আছে বর্ডারে, ব্লু, না এগুলো কি বলে কালার, ব্লু কালার তো এরকম না।
লাইট গুলো দিলে হবে না, তা তো আসতেছে না। আচ্ছা, আমরা হচ্ছে যে কালার নেওয়ার জন্য আমাদের একটা কি টুলস আছে, তো আমরা ওই টুলসটাকে কি ইউজ করতে পারি। ডাউনলোড করে আসলাম কি জাস্ট কালার পিকার। কোথায় এটা রাখছি আমি? আচ্ছা, এই যে আমাদের আছে কি জাস্ট কালার পিকার, এখানে আসি। তো এটা দিয়ে আমরা কি কালারটা নিয়ে নিচ্ছি এখান থেকে। ওকে, এখানে নিলাম অল্টার, এরপরে হচ্ছে কি এক্স। তাহলে এখানে আমার কালারটা পেয়ে গেছি। এই হচ্ছে আমাদের কি 6 ডিজিট ভ্যালু, কপি করলাম, এখানে এসে কি পেস্ট করে দিই। আচ্ছা, এখন সেভ করে আউটপুটে আমরা একটু চেক করে দেখি। আপাতত এটাকে মাইনাস করে মিনিমাইজ করে রাখছি। আউটপুটে গিয়ে আমরা একটা রিফ্রেশ করি কি আছে দেখ। তাহলে দেখেন আমাদের এই যে কন্টেনারটা আছে, এটার উইথ কতটুকু আছে? 80%। এখন হচ্ছে দুই সাইড থেকে কি গ্যাপ আছে, তার মানে আমরা এটাকে যদি মাঝখানে নিয়ে আসি, তাহলে আমাদের কি দুই সাইড থেকে গ্যাপ বাকিটুকু পেয়ে যাচ্ছে না? আচ্ছা, মাঝখানে নেওয়ার সিস্টেম কি? আচ্ছা, টেক্সট অ্যালাইন সেন্টার দিলে কি হয়, এই কন্টেনারের ভিতরের গুলা কি সেন্টারে আসবে, কিন্তু কন্টেনারটা সেন্টারে আসবে না। তাহলে এটা কিভাবে করতে পারি আমরা? মার্জিন, হ্যাঁ, এটা একজন ভালো কথা বলছেন, মার্জিন। আচ্ছা, মার্জিন উপরে নিচে আমাদের মার্জিন লাগবে, একটু হালকা মার্জিন আছে তাই না? তো উপরে আমরা দিতে পারি কি ধরেন 50 পিক্সেল। আচ্ছা, উপরে নিচে দিলাম 50 পিক্সেল, আর ডানে বামে আছে কি অটো, হ্যাঁ, অটো বলে দিলাম। আমরা হচ্ছে কোনো ফিক্সড পিক্সেল দিলাম না, এখানে বলে দিলাম কি 50 পিক্সেল, ডানে বামে হবে কি অটো। তাহলে কি হবে, ব্রাউজার ওটা অটোমেটিক কি এই দুই সাইডে যতটুকু এর কন্টেন্টটাকে কি দুই সাইডে যতটুকু ফাঁকা পাবে ওইভাবে ও ভাগ করে দিয়ে দিবে অটোমেটিক, এটা আমাদের আর ফিক্সড করে দিতে হবে না। তো এভাবেই। কোনটা? না, প্রথম প্রথমটা হচ্ছে কি উপরে নিচে, ওখান থেকে দেখেন আছে না, এটা অটো দিলে তো কাজ করবে না। অটো দিলে এখান থেকে উপর থেকেই আসবে। তো যেহেতু আমরা একটা উইডথ দিছি 80% আর 20% কি খালি আছে, তো ওই 20% অটোটা কাজ করবে, কিন্তু এখানে তো কোনো আমরা কোনো উইডথ বা হাইট দিছি উপরে, সেক্ষেত্রে অটোটা এখানে কাজ করবে না। যেহেতু এখানে একটা নির্দিষ্ট উইডথ আছে, 100% আছে, তার মধ্যে এটাই পাচ্ছে কি 80%, 20% খালি আছে। তাহলে আমি যদি এখানে অটো বলে দেই, ও কি করবে, লেফটে 10% দিবে, রাইটে 10% দিয়ে কি এটাকে ইয়ে করে নিবে। আমরা যদি এভাবেও বলে দিতাম, আমরা অলরেডি জানি এখানে উইথ দিছি কত 80%, বাকি থাকে কত 20%। তো আমি যদি লেফটের আর রাইটে 10% এভাবে বলে দেই, সেটাও কিন্তু আমার কি কাজ করবে, সেটাও কি দেখেন পারফেক্টলি কাজ করতেছে। তো এভাবেও বলে দেওয়া যায়, অথবা কি আমি যদি এখানে অটো বলে দেই, তাহলে দেখুন কি অটোমেটিক ও ভাগ করে দিবে। দুইটা একটা সুবিধা আছে। আচ্ছা, দুইটাই দিতে পারবে। তাহলে একটা কাজ আমাদের কি ডান। আচ্ছা, পিক্সেলটা কি একটু বেশি আছে মনে হচ্ছে না? আমরা হচ্ছে 1-2 পিক্সেল করে দিই। ওকে, এখন মনে হয় পারফেক্ট দেখা যাচ্ছে। আচ্ছা, এখন প্রথম আসেন এই যে হেডিং, হ্যাঁ, হেডিং এর এটার মধ্যে কি দেখেন তো কিরকম স্টাইল আছে, ফন্ট গুলো একটু কি বড় আছে, কালার চেঞ্জ আছে, এরপরে বর্ডার আছে একটা, তাই না? চলেন আমরা এটা করে ফেলি। তাহলে এখানে কি কন্টেইনার আছে, এটার একটা কি নাম দিতে পারি, ক্লাস নেম দিতে পারি, অথবা কি ট্যাগ নেম ধরেও সিলেক্ট করতে পারি। তো এখানে আমরা জাস্ট সিম্পল যেহেতু একটা পেজ করতেছি, ট্যাগ নেম ধরেই করে ফেলি H1। এটার কালার হবে কি, আচ্ছা, কালার এই যে উপরে যে কালারটা দিছি সেম কালার না, এটা বর্ডারের কালারটাই হবে কি টেক্সটের কালার। এরপরে আছে কি ফন্ট সাইজ। ফন্ট সাইজ ধরেন আমরা এখান থেকে দিচ্ছি কি 35 পিক্সেল। এরপরে কি আছে ফন্ট ওয়েট, হ্যাঁ, ফন্ট ওয়েট দিছি কত 600। আচ্ছা, এখন কি এগুলো বোঝাতে হবে আপনাদের যে কোনটা কি কাজ করতেছে? অলরেডি আমরা এগুলো জানি, কালার, ফন্ট সাইজ কি ফন্টটাকে বড় করতেছে, ফন্ট ওয়েট কি করতেছে টেক্সট গুলাকে একটু কি বোল্ড করে দিচ্ছে, হ্যাঁ? তো এখানে আসি, যদি রিফ্রেশ করি তাহলে দেখেন এরকম দেখাচ্ছে। আরো যদি বড় লাগে তাহলে কি আরো বড় একটু বাড়াই দেই, ধরেন দিচ্ছি 45 পিক্সেল। আর একটা বর্ডার আছে, বর্ডার 1 পিক্সেল।
সলিড কালারটা হবে এই কালারটাই দিয়ে দিচ্ছি, রিফ্রেশ। তাহলে দেখেন কি বর্ডারটা পাচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে যে এটার মধ্যে যদি আসি, এটার মধ্যেও কি দেখেন সেম ডিজাইন গুলো পাচ্ছে, শুধু ফন্ট সাইজটা কি একটু ছোট হবে। তো আমরা এখানে এইভাবে বলে দিতে পারি H2, এটা কালারটাও আছে কি একই কালার আছে, ফন্ট সাইজটা এটা হবে কি 30 পিক্সেল আমরা করে দেই। আর হবে কি এটা ফন্ট ওয়েট বোল্ড করা আছে, আমরা যদি একটু দেখে আসি এখান থেকে, হ্যাঁ এটাও একটু বোল্ড করা আছে, থাকলো 600। এরপরে এটারও কি একটা বর্ডার আছে, ওকে, বর্ডারটা 1 পিক্সেল সলিড করে দিচ্ছি। এখন এখানে এসে রিফ্রেশ করি। আচ্ছা, তাহলে দেখেন আর একটু বড় আছে, মোটা আছে বর্ডার, এই তো। তো 2 পিক্সেল করে দিতে পারি। ওকে, এরকম আছে। এখন কথা হচ্ছে প্রত্যেকটা এই যে হেডিং এর মাঝখানে কি একটা করে কি ফাঁকা আছে না, স্পেস, এখানেও দেখেন কি একটু স্পেস আছে। তো এই স্পেস গুলো কি প্যাডিং। আমরা অলরেডি জানি বর্ডার আর হচ্ছে কন্টেন্টের মাঝখানে যে স্পেসটা থাকে এটা হচ্ছে কি প্যাডিং। আচ্ছা, তাহলে আমাদের এখানে একটু প্যাডিংটাকে কি বাড়াতে হবে আমাদেরটা। আরেকটা জিনিস হচ্ছে এই যে একটা মার্জিন আসতেছে, হ্যাঁ, তো এখানে দেখেন কোনো মার্জিন নেই। তো এখানে মার্জিন একটা আছে, তাহলে আমাকে কি করতে হবে, মার্জিন গুলাকে কি রিমুভ করে দিতে হবে। তো আসেন আগে হচ্ছে যে আমরা প্যাডিং একটা দিয়ে দেই। পরেরটায় যদি আসি প্যাডিং, ডানে বামে আমাদের প্যাডিং দরকার নেই, প্যাডিং দরকার কি শুধু উপরে নিচে। তো আমি ডানে বামে হচ্ছে প্রথমে দিচ্ছি কি 10 পিক্সেল, আর ডানে বামে হচ্ছে কি 0 পিক্সেল। আচ্ছা, এইভাবে ভ্যালু দিলে কিভাবে কাজ করে আমরা অলরেডি জানি। প্রথমটা কাজ করে কি টপে আর হচ্ছে কি বটমে, পরের ভ্যালুটা কাজ করে কি লেফট আর রাইট এর জন্য। তো উপরে নিচে আমরা 10 পিক্সেল প্যাডিং দিচ্ছি, এটার মধ্যে এসে কি সেম 10 পিক্সেল প্যাডিংটা দিয়ে দিচ্ছি। রিফ্রেশ করি, ওকে। এখন তাহলে আমাদের কি প্যাডিংটা পাচ্ছে। এখন যদি প্যাডিংটাকে আপনি কি বাড়াতে বা কমাতে যান, সেক্ষেত্রে আপনি চাইলে কি এভাবে বাড়াতে পারেন। ধরেন এখানে আরেকটু যদি বাড়ায় দিতে যাই, 10 পিক্সেল দিছি, আমি এখানে দিলাম কি 20 পিক্সেল। তো এটা হচ্ছে ডিপেন্ড করে টেমপ্লেটটা দেখে দেখে জাস্ট একটু কি অ্যাডজাস্ট করে নেবেন, হ্যাঁ, এই। আচ্ছা, এখন আসেন এটাকে মার্জিন পাচ্ছে। তো মার্জিনের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখছিলাম, মার্জিন প্যাডিং প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে কি বাই ডিফল্ট একটা মার্জিন প্যাডিং থাকে। তো আপনি যদি সবগুলোকে ওভারঅল রিমুভ করতে যান, তাহলে কি সিস্টেম আছে আমাদের, একটা স্টার চিহ্ন দিয়ে সবগুলোকে রিমুভ করতে পারি, বা এখানেও আমরা যদি এভাবে বলে দেই সেটাও কিন্তু আছে মার্জিন। ধরেন উপরে কি মার্জিন ইউজ করছি আমরা, না। আচ্ছা, মার্জিন এখানে করে দিলাম কি 0, তারপরে এটাকেও বলে দিলাম কি মার্জিন 0। আচ্ছা, এখানে এখন যদি এসে রিফ্রেশ করি, তাহলে দেখেন দুইটার মধ্যে কি মার্জিন যেটা ছিল এটা রিমুভ হয়ে গেছে। তো এরকম করে করলে একটা প্রবলেম হচ্ছে কি, আমাকে একই যে কোডটা বারবার সবগুলো এলিমেন্টের মধ্যে কি লিখতে হবে। কারণ হচ্ছে যে প্রত্যেকটা আমরা জানি প্রত্যেকটা ব্লক এলিমেন্টের মধ্যেই কি মার্জিন প্যাডিং থাকে। তো এর থেকে ভালো উপায় হচ্ছে কি স্টার সাইন দিয়ে সবগুলা কি মার্জিন প্যাডিং রিমুভ করে দেওয়া। তো আমরা এটা থাকুক, যেহেতু এটা করে ফেললাম, এভাবেই করতেছি করি। আচ্ছা, এখন আসেন এর পরে কি আছে, আমাদের এই দুইটা কি ডান, তাই না? আচ্ছা, এখন এর পরে আসে কি আছে ফর্ম, হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে কি ফর্মের ফিল্ড। তাহলে এখানে এসে আমাদের কি অবশ্যই একটা কি ফর্ম ট্যাগ নিতে হবে, কারণ ফর্ম ছাড়া ট্যাগ ছাড়া আমরা কি ফর্মের কোনো সিঙ্গেল এলিমেন্টও আমরা কি লিখতে পারবো না। আচ্ছা, এখন অ্যাকশনটাকে আপাতত আমরা কি এখান থেকে রিমুভ করে দিচ্ছি, ফর্ম। আচ্ছা, এখানে যদি আসেন পুরোটা বক্স, এই যে বক্স, হ্যাঁ, অলরেডি আমরা কি এই যে কন্টেনারের ভিতরে কি দিয়ে দিছি, তার মানে এটা তো কন্টেনারের ভিতরেই আসতেছে আমাদের, তো এখানে তো আর লাগতেছে না। আচ্ছা, এখন ফর্মের ভিতরে ফার্স্টে কি আছে দেখেন, আছে কি নেম, এর নেমের ভিতরে আছে কি ফার্স্ট নেম আর হচ্ছে কি লাস্ট নেম, এরপরে আছে কি পাশে আছে ইমেল। তো আমরা প্রত্যেকটার জন্য যেহেতু বলছিলাম এগুলো হচ্ছে পাশাপাশি নিতে হবে, ইয়ে করতে হবে, ডিজাইন করতে হবে, তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কি একটা করে ডিপ নিয়ে নেবো, এর ভিতরেই প্রত্যেকটাকে রেখে দেবো, হ্যাঁ? এভাবে করবো ডিপ। এখন এই ডিপের ভিতরে এসে কি কি আছে, প্রথমে আছে কি একটা লেভেল, ওকে, লেভেল এটা নিয়ে নেন।
আচ্ছা লেভেলের ভিতরে কি লেখা আছে? নেম। আচ্ছা এরপরে আছে কি একটা স্টার সাইন আছে। ওকে, তাহলে এটা আমাদের পেয়ে গেলাম। এখন এখানে এসে দুইটা কি ইনপুট ফিল্ড আছে এবং এর নিচে কি আরেকটা করে লেভেল আছে। তো এভাবেও করতে পারি, এখানে একটা ফিল্ড নিলাম, তার নিচে একটা এসে কি ইনপুট নিলাম, এটা একভাবে করতে পারেন। আমি এখানে আরেকটা জিনিস দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে নেমটা লেভেলটা আছে না, এর ভিতরে না দিয়ে আমি এর ভিতরে এই বক্সের ভিতরেই দিব। কথাটা বুঝতেছেন? তো এটা এভাবে দেখালে তাহলে দেখছেন যে আরো সুন্দর দেখা যাবে, কারণ এটা আলাদা একটা লেভেল না নিয়ে আমরা এখানে কি বক্সের ভিতরে এই জিনিসটা দেখাই দেব। আচ্ছা এর জন্য হচ্ছে যে এখানে আছে একটা ইনপুট নিচ্ছি, ইনপুট টেক্সট। আর ইনপুট ফিল্ডের মধ্যে কয়টা অ্যাট্রিবিউট দিতে হয়? ভ্যালু, এরপর আছে কি নেম। আচ্ছা এখন হচ্ছে যে এই তিনটা আমরা দিলাম, এটা টাইপ কি হবে? প্রথম যদি নামের ক্ষেত্রে টাইপ আমাদের কি হয়? টেক্সট, ঠিক আছে। তাহলে সেম এভাবে কি আমাদের আরেকটা লাগবে, নিয়ে নিচ্ছি কন্ট্রোল শিফট ডাউন। তাহলে এটার একটা নাম দিচ্ছি, এটা কি নিচ্ছে দেখেন তো, প্রথম ভ্যালুটা কি নিচ্ছে? ফার্স্ট নেম, পরেরটা নিচ্ছে কি লাস্ট নেম। তাহলে আমরা নেমটাও কি সেম এভাবেই দেব, ফার্স্ট নেম। আচ্ছা এই যে নেম দিচ্ছেন এখানে কোনো স্পেস দেওয়া যাবে না। যদি স্পেস দেন তাহলে আপনাকে কি হয় হাইফেন ইউজ করতে হবে, নাহলে কি আন্ডারস্কোর ইউজ করে। কোনো স্পেস দেওয়া যায় এভাবে লেখা যাবে না, যে এই যে এফ লিখলাম এরপরে আছে কি এখানে এসে নেম দিলাম, এইভাবে লেখা যাবে না। হয় এখানে আপনাকে কি হাইফেন দিতে হবে, অথবা কি আন্ডারস্কোর এভাবে দিতে হবে, কোনো না নেম দেওয়া যাবে না। আরেকটা সিস্টেম হচ্ছে ক্যামেল কেস, এগুলোকে বলি আমরা ক্যামেল কেস। প্রথম অক্ষরটা আছে কি স্মল লেটারে, পরের ওয়ার্ডের প্রথম অক্ষরটা আছে কি ক্যাপিটাল লেটার, এগুলোকে বলে ক্যামেল কেস। এইভাবেও লিখতে পারে। আরেকটা হচ্ছে কি লাস্ট নেম, দুইটা আমরা লিখে দিলাম। একটু সেভ করে আউটপুটটা আমরা আগে চেক করে দেখবো কিরকম আসতেছে। এই হ্যাঁ আমার আসতেছে নেম ইনপুট ফিল্ড দুইটা। তাহলে এই নেমটা আছে কি উপরে আছে, এই দুইটা আছে কি নিচে। তাহলে এখানে আমরা কি করতে পারি বলেন তো? একটা বিআর দিতে পারি। আহ দেন বিআর দিয়েই করে ফেলি আমরা, তো দিলাম। এখানে এসে কি রিফ্রেশ করে, তাহলে আছে কি নেম আসতেছে, দুইটা ইনপুট ফিল্ড আসতেছে। এখানে যদি আসি, এখানেও দেখেন কি নেম আসতেছে, এরপর আছে কি দুইটা ফিল্ড আসছে। তার মানে আমাদের এতটুকু কি কাজ মোটামুটি শেষ। এখন এটার হচ্ছে কি কালার গুলাকে আমাকে চেঞ্জ করে দিতে হবে। এখন লেভেলের কালার সবগুলোই একই কালার একবারে দিলে হয়ে যেত। আচ্ছা থাক, একটা একটা করে দিই। লেভেলের ভিতরে আমরা ধরে এখন বলে দিতে হবে কালার। আরেকটা জিনিস আছে, প্রত্যেকটার মাঝে কি দেখেন একটা করে কি প্যাডিং আছে না? এটা সবগুলোর মধ্যে কি প্যাডিং আছে। তো আমি যদি এখানে লেভেলটাকে প্যাডিং দেই, তাহলে পরের যে লেভেল লিখবো এটার মধ্যে আমাকে দিতে হবে। তো এভাবে প্রত্যেকটাতে না দিয়ে আমরা এভাবে যদি করি তাহলে দেখেন তো আরো সুবিধা হচ্ছে না? এই যে পুরা যে ফর্ম ট্যাগটা আছে ওটার ভিতরেই কি একটু প্যাডিং দিয়ে দিচ্ছি, তাহলে ওভারঅল কি পুরো ফর্মের ভিতরেই প্যাডিংটা পেয়ে যাবে। তো এখানে যদি আসি ফর্ম, ফর্ম ট্যাগ যেটা আছে এটাকে বলে দিলাম কি প্যাডিং 30 পিক্সেল। তাহলে ওভারঅল সব দিক দিয়ে কি এই যে ফর্মটা আছে ফর্মের সব দিক দিয়ে কি প্যাডিংটা পেয়ে যাবে। রিফ্রেশ করি, ওকে। তাহলে দেখেন আমাদের কি ওভারঅল ফর্মের সব দিক দিয়ে কি একটা প্যাডিং চলে আসছে। এখন আসে লেভেলের মধ্যে। লেভেলের ভিতরে কি আছে? এটার কালার হবে কোনটা? এই কালারটাই আমরা দিয়ে দিচ্ছি, সেটা ছিল। আর কি ছিল এখানে? এখানে একটু একটু দেখে দেখে বুঝে বুঝে করেন আর কি, হ্যাঁ। প্রথমে আছে কি লেভেলের কালারটা আমরা চেঞ্জ করলাম, এরপরে দেখেন লেভেলের নিচে একটু কি মার্জিন বা প্যাডিং আছে না? তো এটা এখানেও দিয়ে দিতে পারেন, মার্জিন বা হচ্ছে কি প্যাডিং দুইটাই ইউজ করতে পারেন। ধরেন আমি এখানে দিলাম কি প্যাডিং, প্যাডিং আমি দিচ্ছি কোথায় বটমের দিকে আমার একটু প্যাডিং লাগবে, সেটা আছে কত পিক্সেল? 20 পিক্সেল দিলাম। আসেন এখানে এসে কি একটু রিফ্রেশ করেন। আচ্ছা কি এলো?
লেভেল এক্স LABEL, ঠিক আছে। কালার, এরপরে দিচ্ছে কি প্যাডিং বটম 20 পিক্সেল। ওকে, সেভ করলাম। প্যাডিংটা পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, এখন একটা আসেন, প্যাডিংটা কেন পাচ্ছে না বলেন তো? আচ্ছা, এখন আসেন এই প্যাডিংটা না পাওয়ার একটা কারণ আছে। আমরা জানি প্রত্যেকটা ইনলাইন এলিমেন্ট, লেভেল কি পাশাপাশি আসছিল না সবগুলা? তার মানে এগুলো হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট। আর ইনলাইন এলিমেন্টের মধ্যে কি উইডথ, হাইট, প্যাডিং, মার্জিন, মনে আছে বক্স মডেল যখন আমরা দেখছিলাম ইনলাইন এলিমেন্ট বড় এলিমেন্ট দেখছিলাম, সেখানে কি হইতো ইনলাইন এলিমেন্টের মধ্যে কি এই প্যাডিং, মার্জিন এগুলো টপ বটমে কি কাজ করতো না। তাহলে এখানে আমাকে কি করতে হবে, ইনলাইন ব্লক করে দিতে পারি। ওকে, এখন যদি এসে রিফ্রেশ করি তাহলে দেখেন আবার কি প্যাডিংটা বা মার্জিনটা পাচ্ছে। এরপরে কি আছে ফন্টের দেখেন আরেকটু কি ফন্ট সাইজগুলো একটু ফন্টগুলো একটু মোটা আছে। এরপরে আছে কি ফন্ট সাইজটা একটু কি বড় আছে। তো চাইলে আমরা এগুলো করতে পারি। ফন্ট সাইজ ধরেন এখানে দিচ্ছি 18/20 পিক্সেল। এরপরে কি আছে ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট হবে কি 600। 600 মানে আছে কি বোল্ড। রিফ্রেশ করি। আচ্ছা তাহলে দেখেন একটু কি বোল্ড হয়ে গেছে, ফন্ট সাইজটা একটু বড় হয়ে গেছে। এখানে পেনের মার্জিনটা একটু কমাই দিচ্ছি। প্যাডিং আছে এখান থেকে একটু কমাই দিই আমরা 10 পিক্সেল। তাহলে এতটুকু আমাদের কি মোটামুটি কাজ শেষ না? দেখেন তো আর কোনো, আচ্ছা এখানে এখন আছে কি কি আছে বর্ডার, এই যে ইনপুট গুলো আছে এগুলো বর্ডার আছে কি রেড কালার, এগুলোর বর্ডার আছে কি রেড কালার। আর এগুলো ব্যাকগ্রাউন্ড কালার আছে কি হোয়াইটই আছে। এরপরে আছে যে আহ, আর কি আছে এই যে প্লে হোল্ডারের ভিতরে আমাদের এটা দিতে হবে। হ্যাঁ ওটাতে আসতেছে। আচ্ছা, তো আসেন আগে ইনপুটটাকে করে ফেলি। ইনপুট, ইনপুট গুলা কি স্টাইল হবে, বর্ডার হবে কি 1 পিক্সেল বা আচ্ছা দেই দেই 1 পিক্সেল সলিড। কালারটা কি আছে এটা কি রেড কালার না, এটা আছে অরেঞ্জ কালার মনে হয়। আচ্ছা তাহলে বর্ডার দিলাম কি 1 পিক্সেল সলিড অরেঞ্জ। এরপরে ইনপুট ফিল্ডের মধ্যে একটা কে প্যাডিং আমরা দিয়ে দিতে পারি, প্যাডিং 5 পিক্সেল। আর কি থাকতে পারে, ওকে বর্ডার রেড। আচ্ছা এই যে দেখেন বর্ডার গুলো একটু কি রাউন্ড আছে না সবগুলারই, তো এখানে আমরা বলে দিতে পারি কি বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস ধরেন এখানে কি 5 পিক্সেল করে দিচ্ছি। আসেন এখানে এসে রিফ্রেশ করেন, তাহলে দেখেন কি বর্ডারটাও একটু কি কার্ভ হয়ে গেছে এবং হচ্ছে কি বর্ডারটাও পেয়ে গেছে। আচ্ছা একটু জুম করে দিই আমি, হ্যাঁ? দেখতেছেন এখন ঠিক আছে। আচ্ছা এরপরে ফোকাস হলে কি হচ্ছে দেখেন তো, এখানে যদি আসি আমি যখন এখানে ক্লিক করতেছি তখন এর কালারটা কি হচ্ছে, আচ্ছা যে কোনো একটা কালার আসতেছে এবং এখানে দেখেন একটা কি শ্যাডো আছে তাই না? তো এগুলো ধরে ধরে ডিজাইনের ব্যাপার এখন। ওকে চলেন এটাও করে ফেলি। একটা করলে বাকিগুলো হয়ে গেছে। আপনি আমরা হচ্ছে দেখেন এই যে লেভেল ধরে করতেছি এই ডিজাইনটা, তাহলে পরের লেভেল গুলো আমাদের ডিজাইন করা লাগবে আরো না। আমি ইনপুট ধরে এটা ডিজাইন করতেছি, এই যে ইনপুটটা আমি ডিজাইন করতেছি আমার এটা আরো ডিজাইন করা লাগবে। তাহলে দেখেন একটা করলে বাকিগুলো কাজ শেষ। আচ্ছা আসেন এখন ইনপুটটাকে ফোকাস করলে কি আছে, হ্যাঁ ইনপুট
এরপরে কোলন দিয়ে আছে কি ফোকাস। আর এই ফোকাসটাকে আমরা কি বলি বলেন তো? সুডো ক্লাস। আচ্ছা, ফোকাস ফোকাস করলে কি আছে, এর যেটা আউটলাইন আছে, এই যে প্রথমে যে ব্ল্যাক কালার আউটলাইনটা আছে এটাকে আমরা করে দেবো কি না। আচ্ছা, এরপরে কি দেব, বর্ডার। বর্ডার কি হবে, 1 পিক্সেল সলিড। এরপরে কি আছে দেখে, কি কালার এটা আছে, অ্যাকোয়া না, আচ্ছা দেন দেখি অ্যাকোয়া। এরপরে এখানে কি অ্যাকোয়া কালার আছে না। আচ্ছা, আমরা কালারটাকে তাহলে কি আমাদের ওই যে ইয়ে দিয়ে নিতে পারি, আসলে এটা কি কালার, এখানে আসেন। এরপরে এখানে ক্লিক, আচ্ছা এখানে আরেক প্রবলেম আছে। আচ্ছা থাকুক আপাতত, পরে এটাকে পরে অ্যাডজাস্ট করে নেবো, এখন আর ইয়ে করতেছি না, এটাই থাকুক। এরপরে কি আছে, একটা কি শ্যাডো আছে। তাহলে এই শ্যাডোটা কি শ্যাডো আছে, টেক্সট শ্যাডো। আচ্ছা, টেক্সট শ্যাডো আমরা কখন ইউজ করব, যখন আমরা টেক্সটের মধ্যে কি শ্যাডো দিচ্ছি। কিন্তু এখানে দেখেন শ্যাডোটা আছে কোথায়, বক্সের ভিতরে। তাহলে দেব, এখানে কি দেব, বক্স শ্যাডো। আর বক্স শ্যাডো ভ্যালু কিভাবে দেই আমরা, শ্যাডো। আচ্ছা, এখানে আমরা দেখতেছেন না, এই যে পাশে দেখেন তো। আচ্ছা, আরো একটু জুম আউট করে দেই যদি। আচ্ছা, এখন দেখা যাচ্ছে এই যে পাশে। আপনাদের হয় চোখের সমস্যা না আমার ইয়ের সমস্যা এই। আচ্ছা যাই হোক, দেখেন শ্যাডো একটা আছে, হ্যাঁ শ্যাডো আছে। আচ্ছা, প্রথমে দিচ্ছি কি 5 পিক্সেল, এরপরে দিচ্ছি কি 5 পিক্সেল, তারপরে আছে কি 3 পিক্সেল। আরেকটা আমরা দিচ্ছি কালার, কালার আছে কি অ্যাকোয়াই দিচ্ছি। আরেক আছে অ্যাকোয়া, নোটটা আছে। এরপরে আছে আরেকটা ব্লার করে দিচ্ছি কতটুকু, ধরেন 2 পিক্সেল। এখন এখানে যদি একটা এসে রিফ্রেশ করি, ওকে, তাহলে আমাদের এটা এরকম হলো, ক্লিক করেন। আচ্ছা, তাহলে দেখেন শ্যাডোটা কি আসতেছে। এখন শ্যাডোটা আছে একটু বেশি হয়ে গেছে, আমরা একটু কমাই দিতে পারি। ধরেন এখান থেকে এই যে 5 পিক্সেল করে না দিয়ে 2 পিক্সেল করে দিচ্ছি, 2 পিক্সেল। এগুলা জাস্ট অ্যাডজাস্টেবল করার বিষয়। এখানে দিচ্ছি 1 পিক্সেল। আচ্ছা থাকুক, সেভ করি, রিফ্রেশ। আর এখন আবার কম হয়ে গেছে। হুম, আচ্ছা কি হচ্ছে, কালারটা ক্লিক করি, ওকে। তাহলে দেখেন কি বেশি হয়ে গেছে না, মাইনাস করব, আমরা করব একটু, জাস্ট অ্যাডজাস্ট করে নিই আগে প্রথমটা, একটা করে নিলে পরেরটা আছে কি আমাদের অটোমেটিক হয়ে যাচ্ছে। রিফ্রেশ করি, ফোকাস করি। আচ্ছা, এরকম আসতেছে। আরো কমাই দিতে হবে, ধরেন এটাকে কি 1 পিক্সেল করে দিচ্ছি। 2 পিক্সেল থাকতে হবে, এটা হচ্ছে যে ব্লারটা একটু বাড়াই দিচ্ছি 5 পিক্সেল। আচ্ছা, তাহলে দেখেন একটু কালারটা কি বেশি আসতেছে। শ্যাডো ছাড়াই না, ওটা আছে যেহেতু এই কারণে আমরা দিয়ে দিচ্ছি। ছাড়া যদি থাকে তাহলে শ্যাডো ছাড়াই আপনারা করে ফেলবেন। যেহেতু আমরা জিনিসগুলো জানি এই কারণে কি এভাবে ইউজ করতেছি। আচ্ছা, 3টা ভ্যালু আপাতত দিচ্ছি, দেখি কিরকম আছে। ওকে, তাহলে দেখেন এরকম একটা কি শ্যাডো চলে আসছে। এখন চাইলে এটাকে আবার কি মাইনাস ভ্যালু দিতে পারেন, হ্যাঁ কপি করলাম, এটা আছে শুধু নিচের দিকে, কপি করে আরেকটা ভ্যালু দিলাম মাইনাস। প্রথমটা হচ্ছে মাইনাস, পরেরটা হচ্ছে কি মাইনাস। রিফ্রেশ করি, তাহলে আবার দুই দিক দিয়ে কি শ্যাডোটা চলে আসে। আচ্ছা, হয়ে গেছে না। আচ্ছা,
এখন এটা সবগুলোতে ক্লিক করেন, দেখেন সেম কাজগুলো করতেছে। তার মানে আমাদের একটা ডান। পরে আসেন আর কি আছে। ও আচ্ছা, এখন হচ্ছে এখানে দিতে যাচ্ছি এই যে নামগুলা, সেগুলো হচ্ছে কি বক্সের ভিতরে দিতে যাচ্ছি। আর বক্সের ভিতরে দেওয়ার জন্য কি ইউজ করা হয়? প্লেস, একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, সেটা হচ্ছে কি প্লেস হোল্ডার। এটা হচ্ছে কি ফার্স্ট নেম, আরেকটা হচ্ছে কি প্লেস হোল্ডার, এটা হবে কি লাস্ট নেম। চলে আসছে না? ওকে, আর কিছু কাজ বাকি আছে। এই যে স্টারটাকে কি রেড কালার করতে হবে। এখন যদি আসি, আমরা তো দেখছিলাম এই লেভেল ধরে কালার করছি, পুরোটা হচ্ছে কি কালারটা আসছে, যে কালারটা দিছিলাম এটা, কিন্তু এটাকে যদি আলাদা একটা স্টাইল করতে হয় তাহলে কিভাবে করতে পারি বলেন তো? আইডিয়া আসতেছে আপনার মাথায়? আচ্ছা, ক্লাস নেমটা আমি কোথায় দেবো এখানে? আমি যদি লেভেলের ভিতরে দেই তাহলে আবার কি পুরাটাই কালার হবে, তাই না? আর তাহলে আমি এটাকে আলাদা একটা স্পেসিফিক কালার কিভাবে করতে পারি? আচ্ছা, কিভাবে ধরবো একটু বল, মানে ডিটেলস বলে। আচ্ছা, তাহলে এটা যদি আমাকে আলাদা একটা ডিজাইন করতে হবে, তাহলে আমাকে কি একটা আলাদা ট্যাগে রাখতে হবে। হ্যাঁ, এখন ট্যাগ আছে কি ইনলাইন ট্যাগ আছে কি কি স্পেন নামের একটা কি ট্যাগ আছে। আমি এখানে যদি এটার ভিতরে রেখে দিচ্ছি, তাহলে এর ভিতরে আমি কি চাইলে এখন ক্লাস লিখতে পারতেছি না? এটা হচ্ছে ট্রিক্স। একটার ভিতরে লাইনের ভিতরে যদি অন্য কোনো একটা স্পেসিফিক কালার দিতে হয় বা অন্য একটা ডিজাইন করতে হয়, সেই ক্ষেত্রে একটা কি স্পেন ট্যাগ লিখবেন, ট্যাগের ভিতরে কি আলাদা ক্লাস নেম দেবো আমরা এইভাবে। আচ্ছা, এটা কি নাম দিতে পারে হচ্ছে স্টার। এটাকে কপি করেন, এখন এসে এইচটিএমএলটাকে আমি সেভ করে নিছি একবারে, এখানে এসে পেস্ট। এখন নিচে আসেন স্টার, লেভেল লিখছি আমরা, এই লেভেলের পাশেই দিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এ বাবু, আচ্ছা দেখেন, আচ্ছা স্টার, আচ্ছা সরি কালার রেড, রিফ্রেশ করি, তাহলে রেড কালার আসছে। আচ্ছা, এখন আমাকে বলতে হবে যে এই যে রেড কালারটা আমরা দিচ্ছি, এটার মিনিংটা কি? একটা ফর্মের ভিতরে যখন এই ধরনের রেড কালার থাকে, এটা দিয়ে আপনারা কি বোঝেন? আচ্ছা, যেহেতু স্টার সাইন আমরা দিয়ে দিচ্ছি, তার মানে এটা ফিল্ডটা কি রিকোয়ার্ড, ফিল আপ করতেই হবে। ফিল আপ না করলে কি সাবমিট, ফর্মটা সাবমিট হবে না। তাহলে এটাকে আমরা ফিল্ড রিকোয়ার্ড করে দিতে পারি কিভাবে? যে এটা মাস্ট, এই ভ্যালুটা কি দিতেই হবে, না হলে কি ফর্মটা সাবমিট করতে দেব না। তাহলে এখানে আমাদের একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে কি রিকোয়ার। আমি যে এই অ্যাট্রিবিউটটা ইউজ করি, আমার ফর্মটা কি যতক্ষণ পর্যন্ত এখানে কোনো ভ্যালু না দেবে ততক্ষণ পর্যন্ত কি সাবমিট হবে না। কি এগুলো তো আগেই আমরা আলোচনা করছিলাম আপনাদের সাথে, মনে হয় মনে আছে কি এগুলো? তাহলে আমি যদি রিকোয়ার্ড অ্যাট্রিবিউটটা দিচ্ছি এখানে, তাহলে আমার ফর্মটা আর কি সাবমিট হবে না যতক্ষণ পর্যন্ত আমি কি এটা ভ্যালু না দেব। আচ্ছা, তাহলে এখন একটা শেষ। এখন আসেন কি ইমেল। তাহলে এই যে ডিভ একটা গেল, এর নিচে এসে আছে কি আরেকটা ডিভ নিচ্ছি আমরা, এটাকে বলে দিচ্ছি কি লেভেল, এটা হবে কি ইমেল। ইমেল, এরপরে আছে কি স্প্যান, এখানেও একটা কি স্টার সাইন আছে, দিয়ে দিলাম। এরপরে সেম, যেহেতু এটাও রেড কালার আছে, এখানে আমরা ক্লাস নেম ইউজ করবো কি স্টার। তাহলে দেখেন অটোমেটিক কি এটা আমাদের ডিজাইন হয়ে যাবে, আগের যে ডিজাইনটা এটা কি এখানে পেয়ে যাবে। আচ্ছা, এর লেভেলের পরে আমাদের একটা কি ইনপুট ফিল্ড আছে, ইনপুট, এটা টাইপ হবে কি ইমেল। যেহেতু আমরা ইমেল নিচ্ছি ইউজারের কাছ থেকে, তাহলে এটা টাইপ হবে কি ইমেল। আর এটা নেম হবে, নেম দিচ্ছি কি ইমেল। অবশ্যই এই অ্যাট্রিবিউট গুলা দিতেই হবে। এরপরে হচ্ছে আরেকটা অ্যাট্রিবিউট লাগবে, সেটা হচ্ছে কি ভ্যালু। আচ্ছা, এখানে একটা আইডি আছে, আইডি আছে কি একটা, আমরা অলরেডি এখন জানি না আইডি কি। আইডি দিয়ে কি আমরা সিলেক্ট করতে পারি এই এলিমেন্টটাকে, তাই না?
তো এখানে আইডি যদি দেন দিতে পারেন, না হলে কি এইভাবে দিতে পারেন ইমেল। আর এখানে ফরের ভিতরে বলে দিতে পারেন কি ইমেল। তাহলে কি হবে, এই আইডিটা হচ্ছে কি, এই ইনপুটটা আছে, এই লেভেলটা আছে এই ইনপুট ফিল্ডের জন্য, এইভাবে জাস্ট একটা কাজ করবে আর কি। তখন আমি এইখানে ক্লিক করলেও কি ইমেলটা ফোকাস হবে। রিফ্রেশ করি। আচ্ছা, তাহলে এখানে দেখেন একটা কি ইমেল ফিল্ড চলে আসছে। ডিজাইন অলরেডি আমাদের কি কমপ্লিট। এখন শুধু এখানে যদি কোনো কিছু প্লেস হোল্ডারে থাকে দিতে হবে, না হলে কি নাই। আচ্ছা, এটাকে একবার রিফ্রেশ করে নেই। ওকে, এখানে আছে ইমেল। চাইলে এখানের ভিতরেও কি আপনারা প্লেস হোল্ডার লিখে দিতে পারেন, এক্সাম্পল হিসেবে একটা মেল। আচ্ছা, এই এতটুকু কি আপনারা এখন এটা পাশাপাশি নিয়ে আসতে হবে, তাই না? এখন পাশাপাশি নিয়ে আসতে গেলে কি করতে পারি, এটা একটা ডিপ, এটা হচ্ছে কি আরেকটা ডিপ, দুইটা দুইটা ব্লক এলিমেন্ট। তো এই দুইটাকে পাশাপাশি আমি কিভাবে নিয়ে আসতে পারি? এগুলোর অনেক ধরনের টেকনিক আছে, তার মধ্যে আমরা একটা দেখছি, সেটা হচ্ছে কি ডিসপ্লে ক্লাস, সরি ক্লাস একটা দিচ্ছি, বা এখানে আরেকটা ক্লাস আমরা এখানে লিখে নিচ্ছি এক্সট্রা ভাবে, যেটা কমন সব জায়গায় আমরা যাতে ইউজ করতে পারি, সেটা হচ্ছে কি উপরে লিখে রাখছি ডিসপ্লে, একটা ক্লাস নেম যদি লিখি ডট ডি, ডি তে ডিসপ্লে বোঝাচ্ছি, এরপরে আছে কি ইনলাইন, ইনলাইন ব্লক। এখানে আমরা লিখে রাখতেছি ডিসপ্লে ইনলাইন ব্লক। আচ্ছা, তাহলে আমার যতটুকু যে জায়গায় শুধু কি ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হবে, আমি কি এই ক্লাসটা যদি ইউজ করি আমাদের কাজ করবে না? আসেন তাহলে এটার মধ্যে আমরা বলে দিচ্ছি কি ডিসপ্লে ইনলাইন ব্লক, এটার ভিতরে লাগবে আবার কি ডিসপ্লে, সরি ক্লাস ডিসপ্লে ইনলাইন ব্লক। ওকে, রিফ্রেশ করি, তাহলে দেখেন দুইটা পাশাপাশি কি চলে আসছে। আচ্ছা, এখানে একটা আমাদের কি বিআর দিতে হবে লেভেলের মধ্যে। ওকে, বিআর শেষ। আচ্ছা, এখন দুইটার মধ্যে কি স্পেস আছে, তাই না? এখন এই স্পেসটা কিভাবে দিতে পারি? আপনাদের মাথার থেকে বের করতে হবে। এইভাবে যদি চিন্তা না করতে পারেন তাহলে তো আপনি ডিজাইন করতে পারবেন না। আপনি এখন চিন্তা করেন যে এটা আসলে কি, এই একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টে এই যে গ্যাপটা আছে, এটা কি ইউজ করে আমরা দেই? ওকে, ওয়ার্ড স্পেসিং। আরেকজন? আচ্ছা, মার্জিন। কারণ হচ্ছে আমরা অলরেডি জানি একটা এলিমেন্ট থেকে কি আরেকটা এলিমেন্ট যখন আমরা সরাতে হয়, মাঝখানে যে গ্যাপটা থাকে এটাকে কি বলে? মার্জিন। তাহলে আপনি এটাকেও মার্জিন বলে দিতে পারেন, অথবা কি এটাকেও মার্জিন বলে দিতে পারেন। আমি যদি এটাকে বলি তাহলে বলবো কি মার্জিন লেফট, আর যদি এটাকে বলি তাহলে বলবো কি মার্জিন রাইট। কথাটা বুঝতে পারছেন? তাহলে আমরা ইমেলের মধ্যে আসি। ইমেলকে আমরা বলে দিতে পারি কি মার্জিন, আরেকটা ক্লাস লিখে রাখি এখানে, ধরেন মার্জিন লেফট, এম এল, মার্জিন লেফট। এখানে আছে মার্জিন কত, লেফট দিছি মার্জিন, আচ্ছা একবারে লিখেই দিই মার্জিন লেফট। ধরেন এখানে দিচ্ছি 50, বা একটু বাড়াই দেই, ধরেন 60 পিক্সেল। তাহলে এখন এই এম এল ক্লাসটা আমি যেখানে ইউজ লাগবে আমার মার্জিনটা, সেখানে কি শুধু লিখে দেবো কি এম এল। এভাবেও করতে পারি। এটা কোথায় লাগবে আমার, এই যে ইমেলের ভিতরে এই যে ডিপটা আছে এখানে, তো এখানে আমি বলে দিচ্ছি কি এম এল। তাহলে আমাদের যে এই এম এল এর ভিতরে ক্লাসের ভিতরে যে লিখে রাখছি মার্জিন লেফট 60 পিক্সেল, এটা এখানে পেয়ে যাবে। রিফ্রেশ করি, তাহলে দেখেন এখান থেকে কি পেয়ে যাচ্ছে। তাহলে এই দুটো আমাদের কি কমপ্লিট। এখন পরেরটায় যদি আসি, এখানে কি আছে প্রাইমারি ফোন, একটা আছে কি এরিয়া কোড, প্রাইমারি ফোন নাম্বার। আচ্ছা, এখন এটা এটা কিভাবে করতে পারি, একটু চিন্তা করেন আগে। ফার্স্টে আগে চিন্তা করেন, থিঙ্কিংটা খুবই ইম্পর্টেন্ট এখানে। প্রথমে দেখেন কি এগুলা সবগুলো যেহেতু একটা ইয়ে বোঝাচ্ছে, তাহলে এটা আমি একটা কি ডিবের ভিতরে রাখবো। এরপরে আমার কি লাগবে একটা লেভেল, এরপরে একটা লাগবে কি
ইনপুট টাইপ, এখানে একটা লাগবে কি ইনপুট টাইপ। তাহলে এটা দেখেন, আর এখানে কই গেল আমাদের, এই যে এটা দেখেন, দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে দেখেন তো, এটার ভিতরে আর এটার ভিতরে। না, আমি একটু বুঝছে, একটু বোঝেন। হ্যাঁ, এখানে যদি দেখেন ডিজাইনটা, এটা হচ্ছে কি উপরে লেভেল আছে, এটা হচ্ছে কি লেভেল আছে, এরপরে এটা হচ্ছে কি নিচে টেক্সটটা আছে, আমরা এটা দিছিলাম কোথায় প্লেস হোল্ডার। তার মানে এখানেও দুইটা ফিল্ড আছে, এখানেও কি দুইটা ফিল্ড আছে, দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? তাহলে আমি এটা এখানে যে স্টাইলটা করছি এটা কপি করে দিলেই তো এখানে হয়ে যাচ্ছে না? আচ্ছা, এই যে মাঝখানের এই চিহ্নটার কথা বলতেছে, এটা কোনো ব্যাপার না, আমি ইনপুটের মাঝখানে একটা সাইন দিয়ে দিলে আমার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে প্রথম যে ইনপুটটা আছে, এই যে ইনপুট একটা, এটা একটা ইনপুট, এর মাঝখানে কি আছে, একটা সাইন আছে। তো মাঝখানে আমি যদি এখানে একটা সাইন দিয়ে দিই তাহলে তো হয়ে যাচ্ছে স্প্যান। কারণ এই যে কোনো ট্যাগ ছাড়া আমরা কোনো কন্টেন্ট লিখবো না, হ্যাঁ, সেই কারণে আমরা একটা কি ট্যাগ লিখতেছি স্প্যান, এর মাঝখানে একটা কি সাইনটা দিয়ে দিচ্ছি। এই এমনিতেই দিলেও কিন্তু এখানে আসতেছে, বাট আমি দেব কিভাবে, অবশ্যই একটা কি ট্যাগের ভিতরে লিখবো। তো এই যে এটা নিচে, আচ্ছা আমি একটু দেখি আগে আপনি কোনটার কথা বলতেছেন। এই যে এটা, এটা তো আমরা তৈরি করতেছি এই কারণে, ফর্ম তো ইনপুট নেওয়ার জন্যই তৈরি করতেছি, লিখতে পারবে না কেন? আমরা তো ইনপুট নেওয়ার জন্যই তো ইনপুট ফিল্ড তৈরি করতেছি, লিখতে পারবে না মানে? আচ্ছা, তাহলে একটা শেষ, এখন যদি এটাকে কপি করে কি আমরা নিচে দিয়ে দেই, তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে এই যে ডিপটা। তাহলে এটা দেখেন একই, দুইটার কাজ একই না? তো এখানে আমরা একটা কমেন্ট করে রাখতে পারি, এটা হচ্ছে কি ইন হেয়ার সিঙ্গেল ইনপুট ইন, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কোথায় শেষ হচ্ছে। কমেন্ট করলাম SING, আচ্ছা উল্টা করছি CLE, কপি করেন, তাহলে এটা এখানে শেষ হয়েছে, এখানে কি আমি এটা দিয়ে দিচ্ছি। তাহলে আমার এখন একটু বুঝতে সুবিধা হচ্ছে, দেখেন একটা কি এখানে শেষ, এখানে শেষ। তো এই কমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, এভাবে করে রাখবেন। তো এটাকে এখন যদি আমি এখানে নিচে এসে পেস্ট করে দেই, তাহলে দেখেন হয়ে যাচ্ছে। আমার এখানে কি লেখা আছে, লেভেলের মধ্যে, লেভেলের ভিতরে নেম, এখানে কি লেখা আছে, প্রাইমারি ফোন নাম্বার। কপি করেন এটাকে, কপি করলাম আমি, তাহলে লেভেলের ভিতরে নেমের পরিবর্তে কি এটা আমি দিয়ে দিচ্ছি এই। আচ্ছা, আর কি আছে, এখন কথা আছে যে এটা এখানে কি আছে, এরিয়া কোড প্লেস হোল্ডারের ভিতরে কপি করলাম আমি। এরপরে আমার এই যে প্রথম যে ফিল্ডটা আছে, এখানে প্লেস হোল্ডারে কি ফার্স্ট নেমের জায়গায় কি এটা বসাই দিচ্ছি। আর এই যে এরিয়া কোড, এগুলা কি কোড নাম্বার দিয়ে হয় না? তাহলে আমার এই টাইপটা কি হবে, টাইপ কি কোড নামের কোনো টাইপ আছে? তাহলে হবে কি নাম্বার, আর এখানে নাম হবে কি, আমি যেটা ফিল্ড নিচ্ছি তাহলে এটার নাম দেবো কি এখন এরিয়া কোড। এখানে আপনারা স্পেস দেওয়া যাবে না কোনো। তাহলে এটা আমাদের গেল। এরপরে পরেরটা কি লেখা আছে, ফোন নাম্বার, কপি করেন এখানে পরের ইনপুট ফিল্ডে এসে, তাহলে আমি এখানে কি প্লেস হোল্ডারের জায়গায় দেবো কি ফোন নাম্বার, আর এটার নাম দেবো কি PHONE, ফোন, হ্যাঁ। আর এটার টাইপ হবে কি টেল, হ্যাঁ টেল। আমরা ফোন নাম্বার যখন ইউজ করব তখন অবশ্যই এখানে টাইপ দেবো কি টেল। ওকে, সেভ করি। এখন এটার মধ্যেও কি স্টার সাইন আছে, তার মানে এই যেটা হচ্ছে কি রিকোয়ার্ড ফিল্ড, তাহলে এই দুইটার মধ্যে আমাদের কি রিকোয়ার্ড দিতে হবে। কি ক্লিয়ার? এটা রিফ্রেশ করেন, দেখেন এটা কি হয়ে গেছে না? কোনো কোনো অনেক সহজ, জিনিসগুলো বুঝে করলে। এখন আছেন এটার মধ্যে কি একটা মার্জিন আছে, মার্জিন আছে। এখন হচ্ছে যে মার্জিনটা এটা দুইটার মধ্যে যদি ফাঁকা তৈরি করতে যাই তাহলে আমার লাগবে কি মার্জিন। তো এখানে আসেন, আমরা আরেকটা ক্লাস তৈরি করে নেই, সেটা হচ্ছে কি মার্জিন টপ, বা মার্জিন টপ দিলাম এমটি, এখানে দিচ্ছি কি মার্জিন, উপরটা কত দিছি
60 পিক্সেল, এখানে দিচ্ছি আমরা 30 পিক্সেল। এখন আমি এই এমটি যেখানে আমি কি ইউজ করব সেখানে হচ্ছে কি মার্জিন টপ 60 পিক্সেল পাবে না এটা। তো জাস্ট এটাকে কপি করেন, আমাদের যে লাস্টের যে এইচটিএমএলটা আছে এই যে ডিপটা, এখানে এসে বলে দেন কি এমটি, তার মানে হচ্ছে কি মার্জিন টপ, এটা কত পিক্সেল দিয়েছি 30 পিক্সেল, 30 পিক্সেল কি এখানে পেয়ে যাবে এমটি। ও এটা সেভ করে নিই, তাহলে দেখেন এটা কি পেয়ে যাচ্ছে। আর কি আছে পরেরটা? আচ্ছা, এটা হচ্ছে কি ফোন নাম্বার নিচ্ছে তাই না? একই তো দেখতেছি দুইটা। ও আচ্ছা, এটা হচ্ছে প্রাইমারি ফোন, এরপরে হচ্ছে কি ওয়ার্ক ফোন, এরপরে হচ্ছে কি সেল ফোন। তো এই তিনটার কাজ একই, আপনারা এগুলা করতে পারবেন না? একই তো কাজ, এখানে আর কোনো পার্থক্য নেই। তো এটা আপনারা, আপনাদের জন্য আমি রেখে দিলাম এগুলো। অবশ্যই টেল দেন। আচ্ছা, নাম্বার দিলেও হবে, টেল দিলেও হবে। এরপরে আরো ভ্যালিডেশন করা যায় যে নাম্বারটা কত ডিজিটের হবে, মিন ম্যাক্স আপনি বলে দিতে পারেন, অথবা কি ম্যাক্স লেন্থ আছে একটা অ্যাট্রিবিউট, সেটাও কি বলে দিতে পারি আমরা। আরো ভ্যালিডেশন করা যায়। আচ্ছা, এরপরে আসেন কি অ্যাড্রেস। অ্যাড্রেসও কি একটা টেক্সট ফিল্ড, তাহলে অ্যাড্রেস এরপরে কি ইনপুট ফিল্ড গুলো নিলে কি হয়ে যাচ্ছে না? করতে পারবেন না এগুলো? আপনার উপর ডিপেন্ড করে, আপনারা যদি না পারেন আমি করে দিব। এখন আমাকে এখানে কিন্তু আর কোনো ডিজাইন করতে হচ্ছে না, আমি শুধু কি এই যে ডিজাইন গুলো করলাম, দেখেন লেভেল ধরে আমরা ডিজাইন করছি, লেভেল যতগুলো আমি লেভেল লিখবো সবগুলোর মধ্যে কি এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে। আবার ধরেন যেটার মধ্যে কি ইনপুট যতগুলা ফিল্ড লিখবো সবগুলোর মধ্যে কি অটোমেটিক এই ডিজাইনটা কি পেয়ে যাচ্ছে। তার মানে আমাকে আর কিন্তু ডিজাইন করতে হচ্ছে না, এখন শুধু কি ফিল্ড গুলা লিখলেই আমাদের কি কাজ শেষ। এরপরে পাশাপাশি কিভাবে নেওয়া সেটাও কিন্তু আমরা কি দেখে ফেলছি তাই না? তাহলে এতটুকু যদি বুঝতে পারেন বাকিগুলার কাজ কি সেম। ওকে, আসেন আমি যদি দুই একটা আরেকটা দেখাই দেই। অ্যাড্রেস, অ্যাড্রেসের ভিতরে যদি আসি, তাহলে এই যে ডিপটা আছে এটাকে আমরা জাস্ট কি আরেকবার রিপিট করে দেই এখান থেকে, এতটুকু জায়গাকে কি আবার রিপিট করে দিচ্ছি। আচ্ছা, এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক, এই যে ডিপটা আছে এটার দরকার নেই কারণ এটা পুরোটা জায়গা নিয়ে থাকবে। আমি এটাকে উঠাই দিলাম, মার্জিন টপটা থাকবে। ওকে, এখন প্রথমে কি আছে এখানে অ্যাড্রেসের ক্ষেত্রে দেখেন অ্যাড্রেস নামের কি টেক্সটটা আছে, কপি করেন, এই যে লেভেলটা আছে লেভেলের মধ্যে কি বসাই দেন। আচ্ছা, তাহলে অ্যাড্রেস আমাদের লেভেলটা নিলাম, এরপরে ইনপুট ফিল্ড আছে কয়টা? একটা। এরপরে এখানে একটা, দুইটা ইনপুট ফিল্ড আছে, তাহলে আমরা এখানে কি করতে পারি, একটা ইনপুট ফিল্ড, এটা টাইপ হবে কি টেক্সট, যেহেতু অ্যাড্রেস আমরা কি দিয়ে লিখি টেক্সট দিয়ে, তো ভ্যালু খালি থাকবে, এরপরে এটার নেম হবে কি অ্যাড্রেস, এ ডাবল আর অ্যাড্রেস। আচ্ছা, এরপরে এটা আছে কি অ্যাড্রেস ওয়ান, এভাবে আমি দিতে পারি আলাদা আলাদা স্পেসিফিক ভাবে অ্যাড্রেস ওয়ান। এটা হবে কি প্লেস হোল্ডার, এখানে আছে প্লেস হোল্ডার নেই তো আচ্ছা আছে, এখানে আছে কি স্টেট অ্যাড্রেস। ওকে, এটা কপি করেন, প্লেস হোল্ডারের মধ্যে বসাই দিচ্ছি কি স্টেট অ্যাড্রেস, তাহলে এটার আমরা নামটাও চেঞ্জ করে দিতে পারি স্টেট অ্যাড্রেস। আচ্ছা, স্টেট দিলাম। ওকে, এতটুকু কাজ শেষ। এটা হচ্ছে কি রিকোয়ার্ড ফিল্ড, যেহেতু এখানেও কি স্টার সাইন আছে, এটা হচ্ছে কি রিকোয়ার্ড। তারপরে কি আছে স্টেট অ্যাড্রেস লাইন 2। আচ্ছা, এটাকেও কপি করেন কন্ট্রোল সি, তাহলে এখানে প্লেস হোল্ডারের মধ্যে বলে দেন কি স্টেট অ্যাড্রেস লাইন 2। আচ্ছা, এরপরে আছে কি এখানে স্পেনটা আছে মাঝখানে নাই, তাহলে এটাকে কি উড়াই দিলাম। জাস্ট লিখলে হয়তো আপনারা মানে ইয়ে করতে পারতেন, আরো ভালো বুঝতে পারতেন, আমি জাস্ট কপি পেস্ট তাড়াতাড়ি করার জন্য এভাবে করতেছি আর কি।
তারপরে টাইপ হবে কি এটার টেক্সট, ভ্যালু নাই, এরপরে নেম আছে কি স্টেট লাইন 2, স্টেট 2 দিলাম আমি, নাম দিচ্ছি কি স্টেট 2, এটা হচ্ছে কি স্টেট অ্যাড্রেস লাইন 2। আচ্ছা, যেহেতু একটা অ্যাড্রেস একটা মানুষের অ্যাড্রেস কি একটা হতে পারে তাই না, তাহলে আপনি তো দুইটার মধ্যে রিকোয়ার্ড ফিল্ড দিতে পারবেন না, আমরা একটাকে জাস্ট কি পুরাই দিলাম। তাহলে একটা যদি অ্যাড্রেস দেয় তাহলে কি হয়ে যাচ্ছে, আর বাকিটা না দিলেও কি আমাদের সমস্যা নেই, এভাবে রিকোয়ার্ডটা এই কারণে কি এখান থেকে উঠাই দিচ্ছি। তাহলে আমাদের অ্যাড্রেসের এটা গেল দুইটা ফিল্ড, এরপরে আছে কি সিটি, এরপরে আছে কি স্টেট, এই দুইটা দেখেন তো পাশাপাশি আছে না, তো এটাকে আমরা চাইলে কি একটা ডিবের ভিতরে রাখতে পারি এর ভিতরে, অথবা ডিপ জাস্ট ইনপুট ট্যাগটাকে কি কপি করে দাও, কপি পেস্ট। এখানে আছে টাইপ হবে কি প্রথমটা কি আছে সিটি তাই না, সিটির টাইপ কি আর টেক্সট, আর নাম্বার এটার নাম হবে কি সিটি। আচ্ছা, এখানে প্লেস হোল্ডারে কি লেখা আছে সিটি। আচ্ছা, আরেকটা কি আছে ইনপুট সিটি গেল একটা, আরেকটা আছে কি স্টেট। ওকে, কপি করেন কন্ট্রোল সি, এটা না প্লেস হোল্ডারে বসবে কি স্টেট, আর এটার নামও হবে কি স্টেট, এই, আর ভ্যালু টাইপ হবে টেক্সট। আউটপুটে এসে রিফ্রেশ করেন। আচ্ছা, এখানে আমাদের কি অ্যাড্রেস আসছে, এরপরে দেখেন কি দুইটা লাইনও আসছে, এখানে যে আছে কয়টা দুইটা, এরপরে আছে কি এই দুইটা আসছে। এখন এই দুইটাকে আছে কি একটু বুঝে করেন, প্রথম যে দুইটা আছে এই দুইটা কি একটা একটা করে আছে না, একটা একটা করে আছে, তাহলে এখানে আমরা কি বিআর দিলে আমাদের কাজ হয়ে যাবে না। ওকে, তাহলে প্রথম আছে কি স্টেট অ্যাড্রেস, এটার উপরে এসে আমরা কি একটা বিআর দিয়ে দেব। আচ্ছা, এখানে যদি আসি অ্যাড্রেস, এই যে প্রথম আছে কি স্টেট 1 যেটা আছে এটার ভিতরে কি কই গেল লাইন 2, ও আচ্ছা এখানে তাহলে আমি ভুল করছি না, স্টেট স্টেট আর হচ্ছে এটা কি নেম হবে স্টেট 2, হ্যাঁ স্টেট 2 উল্টা করে দিছি আর কি, একটু ভুল করছি, টাইপ হবে এটার টেক্সট। ওকে, আচ্ছা এটা এটা শুধু হবে কি স্টেট, হ্যাঁ ওকে, এখন ঠিক আছে। স্টেট না, অ্যাড্রেস তো আমরা এখানে দিয়ে দিছি উপরে, এই যে এটা। আচ্ছা থাকুক এটা, চেঞ্জ আমরা তো এখন বুঝতে পারতেছি, চেঞ্জ করা লাগলে পারবেন না। ওকে, তাহলে এখন যেটা আসতেছে আমাদের কাজ কি এটাকে কি পুরাটাই থাকবে, এই কারণে আমি এখানে কি একটা বিআর দিয়ে দিচ্ছি, যাতে নামাই দিচ্ছি নিচে। এখানে একটা একটা করে চেঞ্জ করে করে জাস্ট খালি কি রিফ্রেশ করে দেখবেন। এরপরে যদি এটা আছে কি উইথ আছে কি বেশি আছে তাই না, তো এখানে উইথটা কি বলে দেন, এখানে উইথ বলে দিতে পারেন, অথবা কি এখানেও একটা কি উইথ দিতে পারি আমরা। আচ্ছা, উইথ দেওয়ার জন্য এখানে যদি আমি আসি একটা ক্লাস নেম লিখে নিচ্ছি, সেটা হচ্ছে কি উইথ 100, উইথ ডাব্লু, আচ্ছা ডাব্লিউ, এরপর হচ্ছে কি 100, এইভাবে জাস্ট লিখে নিচ্ছি। আচ্ছা, এখানে বলে দিচ্ছি কি উইথ 100%। আচ্ছা, একটা হচ্ছে কি 100% যদি দেই তাহলে কি হবে ফুল উইথ পাবে না। আচ্ছা, সেম ভাবে যদি আরেকটা লিখি উইথ 50, আচ্ছা তাহলে আমি উইথ ডাব্লু 50 যেখানে ইউজ করবো সেটা উইথ পাবে কতটুকু 50%, আর পুরো এর বাকিটা পাবে কি 100%। তো এখন এই দুটো আমরা ক্লাস লিখে নিলাম, আর এই যে ক্লাসগুলো আমি লিখতেছি এইভাবে ছোট ছোট করে, এগুলোকে বলে কি ইউটিলিটি, মনে মনে থাকবে।
এই যে ছোট ছোট ক্লাসগুলো আমরা আলাদা আলাদা করে লিখে নিচ্ছি, এগুলো আমরা কি রিইউজ করতেছি, এগুলোকে বলে কি ইউটিলিটি। শব্দটা মনে রাখেন, পরবর্তীতে কাজে লাগবে। আচ্ছা, তাহলে এখানে আমরা করলাম একটা, এই যে আমাদের ডিপটা আছে, এটাকে আমি বলে দিচ্ছি কি উইথ 50, তাহলে এটার উইথ হবে কি 50%। আর এই যে লেভেলটা আছে, প্রত্যেকটাকে ইনপুট ফিল্ড গুলো আছে, এগুলোকে বলে দিচ্ছি কি উইথ W100। একটা এখানে বলে দিচ্ছি কি ক্লাস W100। আচ্ছা, এখানে এসে রিফ্রেশ করেন, দেখেন তো কি হচ্ছে। প্রথম আমার যে ডিপটা আছে ওটাকে বলে দিচ্ছি কি 50%, তার মানে এখানে যতটুকু আছে তার কি অর্ধেক এই পর্যন্ত উইথ দিয়ে দিচ্ছি। এরপরে আছে কি প্রত্যেকটা ইনপুট ফিল্ডকে বললাম কি 100%। এখন এর 100% মানে কি এর প্যারেন্টের যতটুকু আছে, এই যে প্যারেন্টের যে 50% আছে, এটাই এর জন্য কি 100%। কথাটা বুঝতেছেন? মানে ওর বাপের সম্পত্তি আছে কি যতটুকু, ওটাই হচ্ছে কি ওর জন্য পুরাটাই, তাই না? এরকম আর কি। ধরেন আপনার বাপের সম্পত্তি আছে কি, এই যে এটা যদি আমি ধরেন বিঘা হিসাব করি, হ্যাঁ সম্পত্তি তো আপনাদের বিঘা হিসাব করেন, তাই না? তো এটা যদি আমি ধরেন 2 বিঘা ধরি এই পুরাটাকে, তো এর প্যারেন্ট, এর প্যারেন্ট কে এই যে পুরাটাই, তাই না? এটাকে বলে দিচ্ছি কি 50, তার মানে কি 1 বিঘা। এখন বাপের যদি 1 বিঘা থাকে, তাহলে এর ভিতরে যেগুলো সন্তান আছে এগুলা মানে যদি বলি যে আপনার বাপের যেগুলো আছে সবগুলো এগুলা পাইছে, তার মানে কতটুকু পাইছে? 1 বিঘাই তো পাইছে নাকি, না এর বেশি পাবে? কারণ বাপের তো আছেই 1 বিঘা, এখন পাবে কতটুকু? তো এটাই হচ্ছে এরকম, যে এই যে অ্যাড্রেসের পুরো যে ডিপটা আছে এটাকে আমরা বলে দিচ্ছি কি উইড হচ্ছে কত 50। তার মানে কি আমাদের এই যে এটার পুরাটার 50% কি ডিপটার উইথ, হ্যাঁ এই যে পুরা যে ডিপটা আছে এটার উইথ কতটুকু 50। এখন ইনপুটের দিলাম কি 100, তার মানে এই যে 50 যেটা আছে পুরোটাই কি ইনপুটটা নিয়ে নিচ্ছে। আচ্ছা, বুঝতে পারলে বলে এখানে একটা আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার দেই, তাহলে হয়তো আরো ভালো বুঝতে পারবো। ধরেন একটা ক্লাস লিখছি বিজি, এটা আমি একটু পরে রিমুভ করে দেবো আবার বিজি। ধরেন এখানে লাগছে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, হ্যাঁ। এখানে আসেন, আমি জাস্ট বোঝানোর জন্য এটা আপনাদেরকে দেখাচ্ছি বিজি। ওকে, এখানে এসে রিফ্রেশ করলাম। এখন বুঝতেছেন কাহিনীটা কি হচ্ছে? আমি এই যে ডিপটা, হ্যাঁ এই যে পুরো একটা ডিপ না এটা, এই ডিপকে বলে দিয়েছি কি উইথ আছে কি 50%, তার মানে ওর এই যে যেটা পুরোটা আছে এটা হচ্ছে কি অর্ধেকে নিচ্ছে। আবার একে বলে দিচ্ছি কি 100%, তার মানে এই যে প্যারেন্টের যে 100% ওটা 50%, এটা কি এর জন্য 100%। এইভাবে কাজ করে এগুলো। তো এটা আমি এখন এখান থেকে উড়াই দিচ্ছি। ওকে। আচ্ছা, তাহলে এই দুইটা আমাদের কাজ শেষ। এখনো একটু করে কি মার্জিন দিলে হয়ে যাচ্ছে না? দেখেন তো প্রত্যেকটার মধ্যে আছে কি একটু করে মার্জিন আছে। তো মার্জিন আমরা দিতে পারি, ওই যে মার্জিন টপ আমরা লিখে রাখছি না একটা ক্লাস, এখানে কি লিখে রাখছি একটা মার্জিন টপ 30 পিক্সেল। তো জাস্ট এখন যেখানে আমার কি মার্জিন লাগবে সেখানে ইউজ করবো কি এমটি, তাহলেই তো আমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রথম যে ইনপুট ফিল্ড আছে এটার মধ্যে কি দিয়ে দিচ্ছি কি মার্জিন টপ এমটি। আচ্ছা, এরপরে আছে কি পরে যেটা আছে এটাকেও বলে দিচ্ছি কি ক্লাস মার্জিন এমটি টপ। তারপরে এই যে ডিভ আছে এখানে ক্লাস লিখে বলে দিচ্ছি কি এমটি মার্জিন টপ। রিফ্রেশ করেন, তাহলে দেখেন কি মার্জিন টপটা কি পাচ্ছে। আর কি আছে? আচ্ছা, এটা পারবেন না এখন, সেম জাস্ট কি একটা ডিভ দিবেন আর একটা কি ইনপুট ফিল্ড আছে। আচ্ছা, এরপরে যদি এটার কথায় আসি, এগুলাও কি পারবেন না এখন ডিজাইন করতে? আচ্ছা বলেন আপনার কঠিন কি আছে, সেন্সটা কি আছে? এখানে একটা যদি আমি ডিপ নেই তিনটার ভিতর তিনটার জন্য, এরপরে এখানে একটা লেভেল, এখানে একটা কি লেভেল। এখন এইটাকে একটা কি আলাদা একটা আমি ভাগ করে নিলাম, এটা একটা, এটা একটা, এটা একটা, তিনটা, এরকম না এখানে? আচ্ছা, এভাবে যদি করেন তাহলেই তো হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এভাবে চিন্তা করি, এই যে এতটুকু অংশ, হ্যাঁ এই যে এতটুকু অংশ, প্রথমে আছে কি লেভেল,
এরপরে আছে কি দুইটা ইনপুট ফিল্ড। আচ্ছা, এই যে এটা দেখতেছেন আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে? আছে? তার মানে কি এটা আর এটা একই না? এটা আর এটা একই না? আচ্ছা, আর এটার জন্য আছে কি একটা আলাদা। তার মানে একটা ডিপ দিচ্ছেন, এইটাকে আলাদা রাখেন, এটাকে কি আলাদা রাখেন, তাহলেই তো হয়ে যাচ্ছে। আর প্রত্যেক দুইটাকে বলে দেন কি ডিসপ্লে ইনলাইন ব্লক। হয়ে যাচ্ছে না এটা? আমার কথা বুঝতেছেন? আচ্ছা, একই রকম। হ্যাঁ, তাহলে এটা আমি আর রিপিট করতেছি না। আনকমন যেগুলো আছে এগুলো বলেন, এগুলো আমরা একটু করে দেখি। আচ্ছা, প্রথম যদি এখানে আসি, এটার ক্ষেত্রেও দেখেন কি জিনিসগুলো একই। আচ্ছা, এটা আমি করে দেবো নাকি? আচ্ছা, ব্রেক নেন, 20 মিনিট ব্রেক নেন, এরপর হচ্ছে আমরা বাকি করে দেবো। ওকে, তাহলে আমরা এতটুকু পর্যন্ত করছি। এখন যদি নিচের টুকু আসি, এখানে জাস্ট একটা ফিল্ড আছে, এরপরে বাকি জিনিসগুলো কিন্তু সেম। আচ্ছা, এরপরে আছে কি এমার্জেন্সি কন্টাক্ট, এই প্যারেন্টস, ধরেন এরকম একটা কি লেভেল আছে, এরপরে আছে কি একটা ইনপুট ফিল্ড আছে। তো এটার জন্য কি আলাদা একটা ডিপ নিব আমার, চলেন আমি জাস্ট এগুলো হচ্ছে একটা একটা করে খুব তাড়াতাড়ি করবো, হ্যাঁ? আপনারা একটু খেয়াল করবেন কিভাবে করি। আচ্ছা, এইটার জন্য একটা কি আলাদা একটা ডিপ নিব। ডিপের ভিতরে কি আছে লেভেল। আচ্ছা, লেভেলের ভিতরে কি কোন টেক্সট গুলো আছে একটু আমি জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিচ্ছি, হ্যাঁ? এটা জাস্ট কপি করেন। ওকে, এটা এখানে পেস্ট করে দেন। আচ্ছা, এরপরে এটাকে যেহেতু আমাদের নিচে আনতে হবে, এরপরে কি একটা বিয়ার ট্যাগ দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে আছে কি একটা ইনপুট ফিল্ড আছে। ইনপুট ফিল্ড, এই যে কন্টাক্ট নাম্বার ইনপুট ফিল্ড গুলো কি রকম হয়, ফোন নাম্বার না? তাহলে এখানে আমরা একটা ইনপুট নিচ্ছি, ইনপুট। ইনপুট এটা টাইপ হবে কি নাম্বার, যেহেতু এটা নাম্বার নিচ্ছি তাহলে এটা হবে নাম্বার। এটা হচ্ছে কি এমার্জেন্সি কন্টাক্ট। এমার্জেন্সি কন্টাক্ট, আমি জাস্ট খালি নাম দিলাম কি ই কন্টাক্ট, এমার্জেন্সি কন্টাক্ট। এরপরে আমার আর কি লাগবে, ভ্যালু। আর এখানে সেভ করে আউটপুটে যদি একটু চেক করে দেখি আমাদেরটা কিরকম আসছে, তাহলে দেখেন কি এটা এরকম আসছে। আর এটার উইডটা হবে কি 50% আছে। তাহলে এখানে আমরা কি দিতে পারি, এই যে ডিভ আছে, ডিভের ক্লাস দিচ্ছে কি উইড 50। আর এই 20 না, এটা হচ্ছে কি 50। আর এই যে ইনপুট ফিল্ডটা আছে এটাকে আমরা বলে দেবো কি ক্লাস। এটার উইড কতটুকু হবে 100, কারণ হচ্ছে আমাদের এই যে ডিভের যেটা উইড আছে 50%, পুরোটাই কি ইনপুট ফিল্ডটা নিয়ে নেবে। আর উপরের দিক থেকে কি একটু মার্জিন আছে, তো এটার ক্ষেত্রে আমরা কি দিতে পারি মার্জিন, এই যে একটা ক্লাস লেগে রাখছি না এমটি, এটা দিয়ে দিলাম মার্জিন টপ। তাহলে দেখেন আমাদের কি এটার কাজ শেষ। দেখেন জিনিসগুলো খুবই ইজি। আচ্ছা, এখন আসেন এটার নাম দিলাম, কন্টাক্ট দিলাম। ওকে, এটার কাজ শেষ। এর পরেরটায় আসেন কি আছে, এখানে একটু চিন্তা করেন। আচ্ছা, আপনারা হচ্ছে যে এভাবে চিন্তা করবেন আগে কি রকম আছে। আমি যদি এখানে একটু, আচ্ছা এটাকে যদি নেই, এটা স্ট্রাকচারটা কিভাবে লিখবেন এটা একটু আগে চিন্তা করে নেবেন। ফার্স্টে যদি আসি আমি, দেখেন তো এটার জন্য কি একটা ডিভিশন না, আবার এটা একটা হচ্ছে কি আলাদা একটা ডিভিশন, তাই না? দুইটা কি আলাদা না? তাহলে আপনাদেরকে স্ট্রাকচারটাও এভাবেই লিখতে হবে। এটা হচ্ছে কি একটা ডিভিশন, এটা হচ্ছে কি আর একটা আলাদা ডিভিশন। তো এভাবে হচ্ছে কি চিন্তা করুন ফার্স্টে, আগে কোনো একটা স্ট্রাকচার দেখার আগে এভাবে এইচটিএমএলটা কিভাবে করবেন এটা আগে একটা কি চিন্তা করে নেবেন। ওকে, তাহলে এটা যদি আলাদা এটা আলাদা, তাহলে এর জন্য আমরা কি করব, নিচে এসে এখান থেকে এটা কমেন্ট করে দিচ্ছি, এটা শেষ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ওকে, তাহলে এখানে এসে আমি হচ্ছে কি একটা ডিভ নিচ্ছি। এটা ওভারঅল পুরোটার জন্যই কি এটা আমি নিতে পারি এভাবে, অথবা দুইটার জন্য কি আলাদা আলাদা ডিভ নিয়ে নিচ্ছি, এই এতটুকু। তাহলে দুইটা যেহেতু ডিভিশন আলাদা আলাদা, এর জন্য কি আমি দুইটা ডিভ নিয়ে নিব আলাদা। এখন এই প্রথম যে ডিভিশনটা আছে এখানে কি আছে, একটা লেভেল আছে আর একটা কি ইনপুট ফিল্ড আছে। তাহলে এই প্রথম ডিভিশনের মধ্যে আমি আসি কি একটা লেভেল নিচ্ছি। লেভেলের ভিতরে কি দেয়া আছে, স্টুডেন্টস। আচ্ছা, রিলেশনশিপ টু স্টুডেন্টস এটা দেয়া আছে, আমরা জাস্ট এটাকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। আর এই যে স্টার সাইনটা আছে, স্টার সাইনটা কি একটা স্পেন ট্যাগের ভিতরে দেব, স্পেন। যেহেতু এটার কালার কি আলাদা আছে, এটাকে জাস্ট কি এটার ভিতরে রেখে দিলাম।
এখন এই লেভেলটার এই স্টার সাইনটাকে কি রেড কালার আছে, এই কারণে আমরা এখানে কি করব, জাস্ট একটা ক্লাস নেম লিখবো। ক্লাস নেম নিয়ে অলরেডি আমরা একটা লিখে রাখছি, এখানে যদি দেখেন কোথায় গেলে এই যে স্টার, হ্যাঁ স্টার ধরে কালার করে দিছি কি রেড, তাহলে ওই ক্লাসটাই কি এখানে ইউজ করব, শেষ স্টার। তাহলে এই লেভেল এটা কি কালার হয়ে যাবে। এখন এর পরে এসে জাস্ট কি একটা বিয়ার ট্যাগ দিয়ে দিচ্ছি যাতে এটা নিচে নেমে যায়। আচ্ছা এর ভিতরে আছে নিচে আছে কি ইনপুট ফিল্ড, ইনপুট এটার টাইপ হবে কি টেক্সট, তাই না? রিলেশন স্টুডেন্ট এটা আছে কি একটা ফিল্ড, তাহলে এখানে দিচ্ছি কি টেক্সট। ওকে, এরপরে এটার নাম হচ্ছে কি রিলেশনশিপ, হ্যাঁ জাস্ট এখানে এটা নাম দিয়ে দিচ্ছি। আচ্ছা এরপরে আরেকটা অ্যাট্রিবিউট আমরা দিয়ে রাখবো, সেটা হচ্ছে কি ভ্যালু। ওকে, এতটুকু করে আউটপুট এসে রিফ্রেশ করেন, তাহলে দেখেন কি এটা চলে আসছে। এখন এটার উপরের নিচে কি একটু মার্জিন আছে, তো আমরা এটা মার্জিনটা দিয়ে দেই। তাহলে এখানে এই যে ডিপটা আছে, এখানে ক্লাসের মধ্যে এসে বলে দেব কি এমটি। তাহলে এমটি আমরা একটা ক্লাস লিখে রাখছিলাম মার্জিন, তাহলে এটা কি এখানে পেয়ে যাবে। ওকে, এর পাশে আছে পরেরটাই যদি আসি, এর পাশে আছে এটা একটা আছে এমার্জেন্সি ফোন। তো এমার্জেন্সি ফোন এটাকে কপি করে নিলাম, টেক্সটটাকে কন্ট্রোল সি। তাহলে এটা আছে কোনটা, এটা আছে একটা ডিভিশন গেল আমাদের, এটা আছে কি আরেকটা ডিভিশন। তো এখানে আসেন, এটার মধ্যে কি একটা লেভেল নিচ্ছি, কন্ট্রোল ভি। আচ্ছা এই ঠিক সেম ভাবে কি স্টারটাকে আমরা একটা কি স্পেন ট্যাগের ভিতরে রাখবো, লেভেল আর এটা ক্লাস নেম হবে কি স্টার। আচ্ছা এর নিচে এসে কয়টা ইনপুট ফিল্ড আছে, দুইটা পাশাপাশি না? তাহলে আমরা জাস্ট কি এটাকে একটা বিয়ার দেই, যাতে বিয়ার ট্যাগ দিয়ে নিচে নামাই দিলাম। এখন এর নিচে আছে কি দুইটা ইনপুট ফিল্ড, তাহলে ইনপুট ক্লোন। আর এটার টাইপ গুলো কি কি আছে দেখেন তো, একটা আছে কি এরিয়া কোড, এরিয়া কোড কি হয় নাম্বার, এরপরে আছে কি ফোন, তাহলে এটা হবে কি টেল। তাহলে একটা আছে কি নাম্বার। আচ্ছা এরপরে এখানে স্পেন ট্যাগ লিখবো আমরা, স্পেন দিয়ে জাস্ট কি মাঝখানে যে সিম্বলটা আছে একটা কি হাইফেন আছে না দুইটার মাঝে, হাইফেনটা দিয়ে দিব। এরপরে এসে কি আরেকটা ইনপুট ফিল্ড আছে, নেন ইনপুট। আচ্ছা এটার হবে কি টেল, যেহেতু এটা মোবাইল নাম্বার নিচ্ছি আমরা, তাহলে এখানে দেবো কি টাইপ হবে টেল। আচ্ছা এই যে টাইপ গুলো আমি দিচ্ছি, অনেকেরই মনে করতে পারেন এগুলো টাইপ আবার কোথা থেকে আনতেছে। তো আমরা এর আগে ফর্মের ক্লাস যখন করছি তখনই কি আমরা এগুলো দেখছিলাম, টাইপ গুলো আসলে কোথা থেকে নেই। W3 স্কুলে যদি যান, এরপরে এখান থেকে আসবেন কোথায় এইচটিএমএল এ, এইচটিএমএল এর নিচে এসে দেখবেন কি একটা ফর্মের এইচটিএমএল ফর্ম নামের কি একটা অপশন দেয়া আছে এখানে। তাহলে এখানে যদি আসেন, এই যে দেখেন ইনপুট টাইপস নামের একটা কি অপশন আছে, এখানে যদি যান, এই যে এইচটিএমএল এ যত ধরনের টাইপ হয় সবগুলো কি আমরা এখানে পেয়ে যাব। এর মনে না থাকে এটা আমাদের মুখস্থ রাখার দরকার নেই, যখন লাগবে তখন এখানে এসে কি একটু দেখে নেবে। আচ্ছা তাহলে এটা হচ্ছে কি নাম্বার, আর একটা দিলাম টেল। এটার নেম কি হবে ফোন ও এরিয়া কোড। এরিয়া কোড, যেহেতু এরিয়া কোড নামের কি আরেকটা আমাদের ছিল, এটা দিচ্ছি কি টু নাম দিচ্ছি, আলাদা একটা নাম দিচ্ছি। এরপরে এটার নাম হবে কি মোবাইল বা ফোন। ফোন এটা দিচ্ছি কি জাস্ট একটা বোঝার জন্য আমরা নাম দিয়ে রাখতেছি। এরপরে আছে কি ভ্যালু। সেভ করে এখন যদি আউটপুটে যাই আমরা, রিফ্রেশ করেন, তাহলে দেখেন কি দুইটা ইনপুট ফিল্ড কি চলে আসছে। এখন এই দুইটা আছে কিভাবে, এটা আছে কি এই দুইটা আছে কি পাশাপাশি, তাই তো? তাহলে পাশাপাশি নিয়ে আসার জন্য কি করতে পারি আমরা, বিয়ার ট্যাগ দিলে নিচে নিচে আসে। তাহলে আমরা কি করতে পারি, ডিসপ্লে ইউজ করতে পারি। ডিসপ্লে আছে কি ইনলাইন ব্লক, তাহলে এই একটা আছে কি ডিপ,
এই একটা হচ্ছে কি ডিপ। তাহলে এই দুইটাকে আমরা কি করতে যাচ্ছি, পাশাপাশি নিয়ে আসতে যাচ্ছি। তাহলে এখানে এসে ইউজ করব কি, ডিসপ্লে ইনলাইন ব্লক নামের একটা আমরা ক্লাস লিখে রাখছিলাম। ডিসপ্লে কি লিখে রাখছি, ইনলাইন ব্লক। এখানে কি করে রাখছি, ডিসপ্লে ইনলাইন ব্লক। তাহলে এই ক্লাসটা আমি যেখানে ইউজ করব তাহলে কি এটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমরা এখানে এইচটিএমএল এ এসে এখানে বলে দিচ্ছি কি ডিসপ্লে ইনলাইন ব্লক। আবার এটা হবে কি ডিসপ্লে ক্লাস, ডিসপ্লে হবে কি আরে ক্লাস ডিসপ্লে ইনলাইন ব্লক। এসে রিফ্রেশ করি, তাহলে দেখেন দুইটা কি পাশাপাশি চলে আসছে। এখন এই দুইটার মাঝে কি একটা গ্যাপ আছে, মার্জিন আছে। তো মার্জিনের জন্য আমরা একটা ক্লাস লিখে রাখছিলাম, সেটা হচ্ছে কি মার্জিন এম, এরপর আছে কি লেফট, হ্যাঁ এম লেফট। এটাকে যদি দিয়ে দেই তাহলে 60 পিক্সেল কি এখান থেকে স্পেসটা পেয়ে যাচ্ছে। কি আমরা এটা বুঝতে পারছি? আচ্ছা, এরপরে যদি আসি, এখানে কি আছে, একটা কি হেডিং আছে, আর একটা হেডিং এর ভিতরে কি ব্যাকগ্রাউন্ড কালার আছে। এগুলো কি দেখাই দিতে হবে? এগুলো করে দিতে হবে না? আপনারা পারবেন আপনারা? ওকে, তাহলে এর নিচে যদি আসি, তাহলে এখানে কি আছে, একটা হেডিং আছে। তাহলে এই ডিভ এর নিচে এসে আমরা কি করব, সিঙ্গেল ইনপুট এখানে আমি কমেন্ট করে দিচ্ছি, কন্ট্রোল সি, এখানে এসে পেস্ট করে দিচ্ছি। তার মানে এটা কি শেষ, এখানেও একটা কি শেষ হয়েছে, তাহলে এখানে আমরা কি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এর নিচে কি আছে, একটা আছে কি হেডিং। জাস্ট একটা কি হেডিং নেন, এইচ টু নেন। আচ্ছা, এর ভিতরে এখানে কি কি আছে, আচ্ছা বিলিং ইনফো এখানে নিলাম, কন্ট্রোল সি দিয়ে এখানে কি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন। এখন এই H2 যদি নেই, এখানে একটা প্রবলেম আছে কি, উপরে যে H2 ধরে আমরা ডিজাইনটা করছি, এটা অটোমেটিক কি এখানে পেয়ে যাবে। তো তাহলে আমাদের ডিজাইনটা কিন্তু আগের মতন আসতেছে না, তাহলে আমাদেরকে কি কাস্টম ডিজাইন আবার করতে হবে। মোটামুটি এই যে এরকম চলে আসছে এই। আচ্ছা, এখানে যদি আসি কিরকম আছে এদেরটা, মোটামুটি কাছাকাছি আছে। এখন শুধু কি ব্যাকগ্রাউন্ড কালারটা দিলে হচ্ছে না। আমাদের এখানে যদি দেখি, এটা যদি দেখি, দুইটাই কি কাছাকাছি আছে, ব্যাকগ্রাউন্ড কালার আর হচ্ছে কি মার্জিন, এই দুইটা ইউজ করলেই হয়ে যাচ্ছে। টেক্সট অ্যালাইন দিতে হবে কি সেন্টার। তো উপরে যেটা আমরা লিখছিলাম, এখানে কি সেন্টার ইউজ করছি, H1 না। আচ্ছা, এটা করে দিতে পারি, টেক্সট লাইন হবে কি সেন্টার। ঠিক সেম প্রপার্টিটা কি H2 এর ভিতরে দেই, কন্ট্রোল সি, তাহলে দুইটাই কি মাঝখানে চলে আসবে এই এই। এখানে হচ্ছে যে আমি বলি মাঝখানে বলতে, হ্যাঁ তাহলে আমরা টেক্সট লাইন দেবো কি, আমি বলি সেটার মধ্যে টেক্সট লাইন আপনার যদি বাই ডিফল্ট থাকে কি লেফটে, তাহলে আপনার যদি সেন্টার লেফটে দরকার হয় তাহলে তো কোনো কিছু লেখা লাগতেছে না। যদি সেন্টারে আনার দরকার হয় তাহলে লিখবো কি টেক্সট লাইন সেন্টার, আর যদি রাইটে লাগে তাহলে কি টেক্সট লাইন রাইট। আচ্ছা, এখন আসেন এটার মধ্যে কি একটু মার্জিন আর হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি আলাদা একটা বিজি কালার লিখে রাখতে পারেন, অথবা এখানে এসে কি এটার একটা ক্লাস নেম দিতে পারেন। হ্যাঁ, একটা ক্লাস নেম ধরে কি ক্লাস, ধরেন এটার নাম দিছি কি, কি লেখা আছে এখানে বিলিং ইনফো, তাই না? তো এখানে এইভাবে একটা নাম দিতে পারেন, ইনফো। তো এটাকে ধরে কি আপনি ডিজাইন করে কন্ট্রোল সি, এখানে আসে। আচ্ছা, এটার আছে কি ব্যাকগ্রাউন্ড কালার, এখানে এসে রিফ্রেশ করেন তাহলে হয়ে গেল বিলিং ইনফো। ও সেভ করে নিই এটা, হ্যাঁ। এখন যদি রিফ্রেশ করি
তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটাও কি চলে আসছে। এরপরে আপনি বলে দিতে পারেন কি মার্জিন টপ, মার্জিন টপ 30 পিক্সেল, রিফ্রেশ করেন। এই জাস্ট সিএসএস আমরা যেগুলো শিখছি এগুলাই শুধু কি অ্যাপ্লাই করতেছি এই। আচ্ছা এরপরে কি আছে, এখানে একটা কি চেক বক্স আছে, এখানে কি চেক বক্স। আচ্ছা চেক বক্স কিভাবে নেয় আমরা জানি না। ওকে, তারপরে এর পাশে আছে কি, এর নিচে আছে কি একটা চেক বক্স। তাহলে এখানে আসেন, এখানে একটা লাইন কি চেক বক্স। হ্যাঁ, তাহলে ইনপুট হবে কি, ইনপুট টাইপ হবে কি এটা চেক বক্স এই। আচ্ছা এখানে চেক বক্স দিলাম, তাহলে এটা হচ্ছে কি নাম দিতে, এখানে আমরা নাম দিচ্ছি কি বিলিং, বিলিং ইনফো। আচ্ছা কি লিখলাম, থাকুক। এরপরে আছে কি ভ্যালু আমরা দিয়ে দেই ভ্যালু। আচ্ছা যেহেতু এখানে একটা ইয়ে দেখেন, চেক বক্সে আমরা কি সিলেক্ট করে দিচ্ছি তাই না, বাট এরপরে আমরা এখানে একটা লেভেল নিয়েও রাখি, লেভেল, লেভেলের ভিতরে কি লেখা আছে, এই যে এই টেক্সটটা তাই না, কপি করেন এখানে এসে পেস্ট করে দেন। এখন কথা হচ্ছে এটাকে যদি আমরা আউটপুটে দেখি, এরকম আমরা কি একটা চেক বক্স এখানে দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে যে এই যে চেক বক্সটা আমরা চেক করে দিচ্ছি, ইউজার কি এখানে কোনো ভ্যালু দিচ্ছে, কথাটা বুঝছেন। এগুলোর মধ্যে কি ইউজার লিখে লিখে ভ্যালু দিচ্ছে, বাট চেক বক্সে কি লেখার কোনো সিস্টেম আছে, নাই। তাহলে এখান থেকে যদি ফর্মটা সাবমিট করে, তাহলে এইখানকার ভ্যালুটা কি হবে, ভ্যালুটা কোনো বলে দেওয়া আছে, কোনো কিছু যাবে, কারণ ইউজার এখানে কোনো কিছু লিখে দিচ্ছে না, ভ্যালুটাও কি এখানে কোনো কিছু দিচ্ছি না আমরা, তাহলে ভ্যালুটা যাবে কি ফাঁকা। তাহলে এই যখন চেক বক্স অথবা রেডিও যখন আমরা নেব বা সিলেক্ট যখন আমরা নেই, তখন হচ্ছে কি ভ্যালুটা আমাদের ডেভেলপারদের জন্য কি নিজে বলে দিতে হয়। কারণ এখানে ইউজার তো এখানে কি লিখে দিতে পারছে না, ইউজার কি করতেছে একটা এই যে লেখাটা দেখতেছে ওটার সাথে কি এগ্রি করে ও কি টিক মার্ক দিয়ে দিচ্ছে তাই না। তাহলে এই ভ্যালুটা আছে কি আমাদের অবশ্যই কি লিখে দিতে হবে। কি কথা আবার ক্লিয়ার এটা। আচ্ছা এখানে দেখেন একটা অপশন আছে বিলিং ইনফো কি আছে, রিফার্স ফর প্যারেন্ট গাইডলাইন ইনফরমেশন। আচ্ছা প্যারেন্টের থেকে কি ইনফরমেশন গুলা নেওয়া ঠিক আছে কিনা, জাস্ট আমরা এখানে কি ইয়েস নো ভ্যালু দিতে পারি, হ্যাঁ, তাও হবে, অথবা কি পুরোটাই যদি আপনারা দিতে চান সেটাও কি হবে, ডিপেন্ড করে কি নিচ্ছে। তো আমি এখান থেকে দিচ্ছি কি ইয়েস, কারণ চেক মার্ক যদি দেই তার মানে আছে কি এটা পারমিশন ইয়ে করাই আছে, তাহলে আমি ওটা জাস্ট খালি লিখে দিলাম কি ইয়েস। তাহলে আমরা বুঝতে পারবো যে কি এই যে আমরা ইয়েটা দিচ্ছি এটা হচ্ছে কি ইউজার বুঝে শুনে এটার সাথে কি এগ্রি করছে। তো এখান থেকে জাস্ট কি ইয়েস নো ভ্যালুটা আমরা দিয়ে দিলাম এই। তাহলে এটা আমাদের কি কাজ শেষ। আর কি আছে দেখেন তো, এটা হ্যাঁ, তো এটা আর এটার কি কাজ একই না, একটা হেডিং আছে এরপরে আছে কি কালার আছে ব্যাকগ্রাউন্ড। তো এটাকে জাস্ট কপি করে এখানে বসাই দেন তাহলেই হয়ে যাচ্ছে। আমি জাস্ট কোনটা, আচ্ছা এখন, আচ্ছা আপনার যে কোশ্চেনটা ছিল ভালো, আচ্ছা আমি খেয়াল করিনি। এখন দেখেন এই সাইড দিয়ে কি একটা গ্যাপ আসতেছে, এখানে যদি দেখি এখানে কি এই গ্যাপটা নাই। তা এই গ্যাপটা কোথা থেকে আসতেছে, আমরা যেটা আমাদের ফর্মে এটা কোথা থেকে আসতেছে, না আপনারা তো খেয়াল দেখছেন ঠিকই। এখানে যদি আমি আসি ফর্মে, এই যে ফর্মের ভিতরে আমি কি করছি প্যাডিং দিছি কত 30 পিক্সেল, তার মানে এখান থেকে কি 30 পিক্সেল প্যাডিং পাচ্ছে। এখন কথা হচ্ছে যে যদি এরকম যদি আপনাদের ইউজ কেসটা যদি না লাগে, যে এখানে আছে কি কোনোটার ক্ষেত্রে লাগতেছে কোনোটার ক্ষেত্রে কি লাগতেছে না, তাহলে এই প্যাডিংটা আমরা কিভাবে ইউজ করতে পারি, এই যে প্রত্যেকটা আইটেম আছে না এগুলোর মধ্যে আমাকে কি প্যাডিংটা বলে দিতে হবে, তাহলে আর এটার মধ্যে কি প্যাডিংটা পাবে না। আচ্ছা
এখান থেকে যদি এটা রিমুভ করে দিই, আপাতত কমেন্ট করে রাখি, এরপরে এখানে এসে রিফ্রেশ করি আমরা, তাহলে দেখবেন যে এই যে প্যাডিংটা ছিল এতক্ষণ, কি প্যাডিংটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন এরকম ঠিক আছে না এটা? এখন আবার এগুলো কিন্তু ঠিক নেই। তো এগুলো ডিপেন্ড করে আসলে স্ট্রাকচারটা কি রকম হবে, প্রথম থেকে একবার দেখে নিলে ভালো হতো। এটাকে না, এটার মধ্যে তো আমরা প্যাডিং দেইনি, প্যাডিং ইউজ করছি কোথায়? ফর্মে, তাই না? তো আমাকে ফর্ম থেকে রিমুভ করতে হবে। আর এখন যদি আমার এগুলোর মধ্যে প্যাডিং লাগে লাগে তাহলে কি প্রত্যেকটার মধ্যে কি আমাকে প্যাডিং ইউজ করতে হবে। তো দুইটা উপায়, আপনাদের যেটা ভালো লাগে, অথবা আমরা যেভাবে করতেছি কি আপাতত এভাবেই থাক, আর ডিজাইনটা আমরা চেঞ্জ করতেছি না, যেভাবে আছে থাক। জাস্ট বুঝতে পারছেন তো এটা আসলে কোথা থেকে আসতেছে? এই যে ফর্মের ভিতরে যে প্যাডিংটা দিছি এখান থেকে আসতেছে। তাহলে আর আমাদের যদি এরকম দরকার হয় যে না এখানে ফর্মের ভিতরে যে এলিমেন্টটা আছে এটার কি প্যাডিং নেই, তাহলে আমাদের এই ফর্মের ভিতরে আর প্যাডিং দেওয়ার দরকার নেই। প্রত্যেকটা আইটেমের মধ্যে কি প্যাডিং গুলো দিয়ে, প্যাডিং লেফট, জাস্ট এগুলোর মধ্যে বলে দেবো কি প্যাডিং লেফট, তাহলেই আমাদের হয়ে যাবে। রিফ্রেশ, হ্যাঁ, আপাতত থাকুক এইভাবে। ঠিক সেম এটার ভিতরে কি এই যে H1 আরেকটা আছে, কন্ট্রোল সি দেন, এখানে এসে কি পেস্ট করে এর নিচে। এখানে টেক্সটটা কি আছে? স্টুডেন্ট ইনফো, কপি করেন এখানে এসে পেস্ট করে দেন। রিফ্রেশ, তাহলে দেখবেন যে কি আমাদের এটাও কি চলে আসছে। আচ্ছা, এর নিচে কি আছে? এখানে যদি দেখেন দুইটা জিনিস আছে। একটা হচ্ছে কি, প্রথমে আগে চিন্তা করেন আমি HTML টা কিভাবে লিখবো। আমি যদি এখান থেকে এটা দেখি, ফার্স্টে চিন্তা করেন এইভাবে, এখান থেকে এইটুকু অংশ দেখেন কি একটা ব্লক, এখান থেকে এইটুকু অংশ কি আরেকটা ব্লক বা ডিভিশন। তাহলে এই যে ডিভিশন দুইটা আছে, তাহলে এখানে আমি ডিভি ইউজ করবো কয়টা? দুইটা। বুঝতেছেন এখন জিনিসগুলো? আচ্ছা, তাহলে এখন যদি আসি দুইটা ডিভ নেই, তাহলে প্রথম ডিভে হবে কি লেভেল এটা হবে, আর দুইটা কি ইনপুট ফিল্ড হবে। পরের ডিভিশনে এসে যাবে কি লেভেল একটা একটা হবে, ইনপুট ফিল্ড কয়টা হবে? তিনটা। এই যে একটা দুইটা তিনটা, তাহলে কি এখন বুঝতেছেন না জিনিসগুলো? তাহলে এভাবেই করে ফেলেন। আমরা আসি তাহলে HTML এ, স্টুডেন্ট ইনফো গেল, এর নিচে যদি আসি এর নিচে আমাদের কি লাগবে? ডিভ নিলাম একটা, দুইটা ডিভ লাগবে, যেহেতু দুইটা পাশাপাশি আছে একবারে এইভাবে চিন্তা করেন, আমি লিখে নিলাম দুইটা ডিভ কি আগে লিখে নিলাম। তারপরে প্রথমটা আছে কি লেভেল, লেভেলের ভিতরে কি লেখা আছে? এই যে হ্যাঁ স্টুডেন্ট নেম, কন্ট্রোল সি দিয়ে কপি করব, এখানে এসে কি লেভেলের ভিতরে পেস্ট করে দেব। এই, তাহলে এই যে স্টারটাকে যেহেতু আলাদা একটা স্টাইল আছে, তাহলে কি এটাকে আমরা কি করব স্পেন একটা ট্যাগের ভিতরে নিয়ে নিচ্ছি, এটাকে পেস্ট করে দিচ্ছি। ওকে, তার মানে এখানে ক্লাসটাও আমরা অ্যাপ্লাই করে দেই, সেটা হচ্ছে কি ক্লাস স্টার স্পেন। আচ্ছা, স্পেন। আচ্ছা, এর নিচে ইনপুট কয়টা ফিল্ড কয়টা আছে? একটা দুইটা। তো আমরা দুইটা ফিল্ড আমরা নিয়ে নেই, হ্যাঁ, এখানে একটা বিয়ার দিয়ে দিচ্ছি, তাহলে এটা নিচে নেমে যাবে। এরপরে আছে ইনপুট, এটা হবে কি টেক্সট, তাই না? তাহলে আমরা এইভাবে লিখলাম টেক্সট, এটা হবে কি স্টুডেন্ট নেম, এস নেম দিলাম, এস নেম, স্টুডেন্ট ফার্স্ট নেম এভাবে লিখে দিতে পারি, এস স্টুডেন্ট এফ নেম। আচ্ছা, এখানে আরেকটা অ্যাট্রিবিউট আমাদের ইউজ করতে হবে, সেটা হচ্ছে কি ভ্যালু। যেহেতু এখানে আমরা কি স্টার সাইন ইউজ করছি, তার মানে এই ফিল্ডটা কি রিকোয়ার্ড না, তাহলে আমাদের এখানে ইউজ করতে হবে কি রিকোয়ার্ড। যেহেতু এটা স্টার সাইন দেওয়া আছে, তার মানে কি এটা রিকোয়ার্ড ফিল্ড, এই কারণে আমরা অ্যাট্রিবিউট ইউজ করব কি রিকোয়ার্ড। সেম এরকম আরেকটা ইনপুট ফিল্ড থাকবে, সেটা হচ্ছে কি স্টুডেন্টের লাস্ট নেম, স্টুডেন্ট এল নেম। এরপর আছে কি আইডি ভ্যালু, এরপরে এটা যেহেতু রিকোয়ার্ড ফিল্ড এই কারণে ইউজ করলাম কি রিকোয়ার্ড। আর এই যে নিচে যে লেখাটা আছে এখানে আছে কি ফার্স্ট নেম লাস্ট নেম, এগুলো চাইলে আমরা কি প্লেস হোল্ডারে দিতে পারি, প্লেস হোল্ডার। এটা হচ্ছে কি লাস্ট নেম, আর এটা হচ্ছে কি প্লেস হোল্ডার
ফার্স্ট নেম। ওকে, আউটপুটে আসি, রিফ্রেশ করি, দুইটা আমাদের কি চলে আসছে না? আচ্ছা, পরের ডিভিশনে কি আছে? ডেট অফ বার্থ। এটাও দেখেন কি রিকোয়ার্ড ফিল্ড, তাই না? তো আমরা এটাকে কপি করলাম, কন্ট্রোল সি। তাহলে পরের ডিবে আসে, এই যে ডিব। আগে এইচটিএমএল স্ট্রাকচারকে এইভাবে বুঝে বুঝে জাস্ট কি লিখে ফেল। প্রথমে আছে কি লেভেল, একটা লেভেল নিলাম আমরা। এর ভিতরে কি আছে? ডেট অফ বার্থ। স্টার সাইনটা কি অবশ্যই কি রেড কালারে আছে। আমরা এটাকে জাস্ট কি একটা স্পেস ডেকে নেব। এরপরে এখানে আছে কি ক্লাস ইউজ করব, ক্লাস স্টার। এরপরে এর ভিতরে কি স্টার সাইনটা পেস্ট করে দিলাম। তাহলে এটা আমাদের কাজ শেষ। এরপর আছে কি এখানে একটা বিয়ার দিয়ে দিই। ওকে, এর নিচে ইনপুট ফিল্ড কয়টা আছে? তিনটা। কি কি আছে ইনপুট ফিল্ড গুলো যদি দেখেন, একটা আছে কি মান্থ, ডেট, আর হচ্ছে কি ইয়ার। এখন যদি আমরা এখানে আসি, দেখেন তো আছে কিনা এই টাইপ গুলা। প্রথমটা লাগবে কি আমাদের মান্থ, তাই না? তাহলে দেখেন একটা টাইপ আছে কি মান্থের জন্য মান্থ। আরেকটা টাইপ আছে কি লাগবে কি ডেট। দেখেন তো এখানে ডেট, ডেট না, এখানে সরি কি আছে ডে। হ্যাঁ, তাহলে ডে, তাহলে ডে হচ্ছে যে আমরা যদি টাইপে যাই, আচ্ছা ডে নামের কোনো টাইপ আছে? তাহলে এখানে আমরা কি ইউজ করব? কি ইউজ করতে পারি বলেন? আছে কোনো কিছু মিল আছে? মান্থ আছে, ডে লাগবে। তাহলে এখানে আছে এই যে জিনিসগুলো করা আছে, এগুলো হচ্ছে যে কিছু মেকানিজম আছে। হ্যাঁ, এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে পুরোটাই হচ্ছে কি একটা ডেট ফিল্ড। আপনারা যদি এখন হয়তো বুঝতে পারতেছি না, ডে যেহেতু কোনো আমাদের টাইপ নেই, তাহলে এখানে আমরা কি ইউজ করতে হবে? এখন ডেট আবাউট ইউজ করতে পারি প্র্যাকটিসের জন্য। আর এই তিনটা মিলাই মূলত হচ্ছে কি একটা ডেট ইনপুট ফিল্ড। আর এই যে তিনটা আলাদা আলাদা করে দেখতেছেন না, এগুলো হচ্ছে যে বিভিন্ন ফ্রেমওয়ার্ক ইউজ করে করা যায়। বিভিন্ন যে জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক আছে না, এগুলো দিয়ে সুন্দরভাবে এই ধরনের কি ডিজাইন গুলো করা যায়। তো আচ্ছা, আমি আজকে দেখাচ্ছি না, এরপরে যদি নেক্সট ক্লাসে যখন ফর্ম আসবে আমাদের ওয়েবসাইটের ভিতরে, তখন আমি এই ডিজাইন গুলো করে দেখাবো যে এগুলো আসলে এরকম না। আপনি চাইলে কি এখানে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে দেখবেন কি ফর্ম গুলো যখন সিলেক্ট করে দেন, সুন্দরভাবে একটা কি ডেটের একটা বক্স আসে না উপরে। তো এই যে ডেট গুলো ফর্ম গুলো আছে, এগুলো বিভিন্ন ফ্রেমওয়ার্ক বা সিএসএস জাভা স্ক্রিপ্টের লাইব্রেরি ইউজ করে করা যায়। তো ওগুলো আপাতত আমরা যাচ্ছি না, সিম্পল ভাবে আমরা করে ফেলি। ইনপুট ফিল্ড লাগবে, প্রথমটা নিচ্ছি আছে কি ইনপুট। এরপরে ফার্স্টে যেটা আছে এটাকে দিচ্ছি আমরা, প্রথম কি দেয়া আছে মান্থ। তো মান্থের জন্য কি মান্থ নিয়ে নিচ্ছি। আচ্ছা, এটার নাম হবে কি ডেট অফ বার্থ। হ্যাঁ, ডেট অফ বার্থ শর্ট করে লিখলাম। এটা ভ্যালুটা আমরা কি দিয়ে দিচ্ছি। এরপরে আছে কি আরেকটা লাগবে, যেহেতু ডে নামের কোনো কি আমাদের কোনো কিছু নেই, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি কি আপাতত ডেট দিয়ে রাখলাম। হ্যাঁ, ডেট। আচ্ছা, এরপরে আছে কি আরেকটা ফিল্ড আছে, সেটার মধ্যে আছে কি ইয়ার। তো ইয়ার নামের আছে কি টাইপ যদি দেখি এখানে আসেন, তাহলে এই যে মান্থ গেল, এরপরে আছে কি ইয়ার। ইয়ার দেখেন তো ইয়ার নামে কোনো টাইপ আছে এইচটিএমএল এ? তাহলে এটাও নাই। তাহলে এটা আমরা কি করব? জাস্ট আপাতত ডেট দিয়ে রাখি। হ্যাঁ, ওকে, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, রিফ্রেশ। আচ্ছা, তিনটা ফিল্ড আমাদের কি এরকম চলে আসছে। এই যে ফিল্ড গুলোর ডিজাইন গুলো দেখতেছেন, এগুলো হচ্ছে কি ব্রাউজার অটোমেটিক দিয়ে দেয়। যদি ইনপুট ফিল্ডের ডেট লেখেন তাহলে কি এরকম দিয়ে দেয়। তো এখন এটাকে এই দুইটাকে কি করতে হবে আমাদের? এখন পাশাপাশি আনার জন্য কি ইউজ করতে পারি? ডিসপ্লে ইনলাইন ব্লক। তাহলে এই যে একটা ডিপ, এখানে হচ্ছে কি আরেকটা ডিপ কই গেল আমাদের? ডিপ, এটা হচ্ছে কি আরেকটা ডিপ। এই তাহলে এই দুইটা ডিপকে আমাদের কি করতে হবে পাশাপাশি। তাহলে এখানে ক্লাস নেম আমরা লিখে ফেলতে পারি ক্লাস ডিসপ্লে ইনলাইন ব্লক। এই ডিপে আসেন, এখানে বলে দেন কি ডিসপ্লে ক্লাস ডিসপ্লে ইনলাইন ব্লক। রিফ্রেশ করেন,
ডিসপ্লে ইনলাইন ব্লক, এখানে ইউজ করলাম কি ডিসপ্লে। আচ্ছা, এখন বলেন তো এটা পাশাপাশি আসলো না, একটা আমাদের কি অবশ্যই কোনো কি কারণ আছে। কারণটা হচ্ছে এটাই, এই যে উইথ আছে, এই উইথের মধ্যে কি এই তিনটা ফিল্ড বসতে পারতেছে না। কথাটা বুঝতেছেন? এর জায়গাটা কি কি এখানে নাই, পাচ্ছে না, কম পাচ্ছে, এই কারণে ও নিচে নিচে আসতেছে। তাহলে একটা কাজ করা যেতে পারে, এই যে ডিভের একটা উইথ দিয়ে দেন, এই ডিভের কি একটা উইথ দিয়ে দেন, তাহলে কি হয়ে যাবে। তো আসেন আমরা এখানেও বলে দেই, এই যে ডিপটা আছে এটাকে বলে দিলাম কি এর উইথ হবে 50। আবার উপরের যে ডিপটা, নিচের যে ডিপটা আছে এটার উইথ হবে কতটুকু, 50। এখন এই 50-র মধ্যে যদি ও পাশাপাশি কি বসতে পারে ভালো, না হলে কি দেখেন। আচ্ছা, তাহলে 50 করে দিচ্ছি, তারপরও কি আসতেছে না, কারণ কি 50 50। আচ্ছা, উইথটা একটু কমাই দিতে হবে আমাদের, দুইটার মধ্যে জায়গা পাচ্ছে না। তাহলে এখানে কি করা যায় এখন বলেন, কাস্টম উইথ দিতে হবে, এটার উইথ দিতে হবে কি ধরেন 40%, এটা দিতে হবে কি 50%, আর 10% এই দুইটার মধ্যে কি গ্যাপ দিতে হবে। এটা একটা ক্লাস নেম দিতে পারি আমরা এগুলোর। আচ্ছা, এটা কি নিতেছি, স্টুডেন্ট নেম না, স্টুডেন্ট স্টুডেন্ট ইনফো। ইনফো এটা হচ্ছে কি div1, এইভাবে দিলাম info1। আরেকটা এখানে ক্লাস নেম ইউজ করতেছি কন্ট্রোল সি, স্টুডেন্ট ইনফো, এটা হচ্ছে কি 2। এখন যেহেতু এটা উইথ এর কারণে কি এই ইনপুট ফিল্ড গুলার হচ্ছে কি বড় হয়ে গেছে, এগুলা অনেকগুলো উপায় আছে। ইনপুট গুলাকে কি আপনি উইথ গুলাকে কি ছোট করে দেন, তাহলে কি পাশাপাশি আসবে, অথবা এই ডিভ এর উইথ গুলাকে কি আপনি কমাই দেন। এখন কোনটা করব বলেন, এই ইনপুটের উইথ কমাই দিবেন না এটা কমাই দিবেন? আচ্ছা, আপনারা যেভাবে যদি বুঝতে সমস্যা হয়, এটাকে হাইট উইডথ দিয়ে যদি প্রবলেম মনে হয়, তাহলে কি করলাম, যেহেতু এই ইনপুট ফিল্ড গুলা কি বড় আছে, তো বড় হলে হয় কি এই পাশে আছে ওর এই তিনটা এত বড় ইনপুট ফিল্ড বসার কি জায়গা নেই, এই কারণে ও কি নিচে চলে আসতেছে। তো আমাদের একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি এই যে ইনপুট ফিল্ড গুলো আছে এগুলোর উইথ গুলাকে কি ছোট করে দিতে পারি। যেমন এখানে আছে কি ইনপুট ফিল্ড গুলা ছোট আছে, তো চাইলে এগুলো উইথ এর মাধ্যমে কি ছোট করে দিতে পারি, আমরা ওইটাই করলাম। এখানে জাস্ট একটা কি ক্লাস নেম আমরা ইউজ করলাম এই তিনটার মধ্যে, সেটা হচ্ছে কি ডেট ইনপুট। এই ডেট ইনপুট কে ধরে একটা উইথ দিয়ে দিলাম কি 100 পিক্সেল। আরো যদি ছোট করা লাগে তাহলে এখান থেকে আমরা কি চাইলে আরো ছোট করতে পারি, ধরেন এখানে দিচ্ছি কি 80 পিক্সেল, তাহলে দেখবেন যে আরো একটু কি ছোট হয়ে যাবে। তো এটা এভাবেও কি করতে পারেন। এখানে এসে একটা রিফ্রেশ করি, তাহলে দেখেন কি আরো ছোট হয়ে গেছে। এখন দুইটার মাঝে কি একটা মার্জিন দিলেই আমাদের হয়ে যাচ্ছে। তো এখানে এই যে ডিপটা আছে এটার ভিতরে কি আমি বলে দিলাম মার্জিন লেফট, রিফ্রেশ করেন, ওকে, হয়ে গেছে না এটা। আচ্ছা, মার্জিন টপেও কি একটা মার্জিন আছে, এটা এটা এই যে দেখেন, হ্যাঁ? এগুলা 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 কিছু না, এগুলা আপনারা পরে বুঝেন। এগুলা জাস্ট এই যে সিলেক্ট করে দেওয়ার জন্য কি একটা পুরা ডেট ইনপুট ফিল্ড দিয়ে দিছে, এই যে এখান থেকে আপনি কি সিলেক্ট করে দিতে পারছেন, হ্যাঁ। তো এটা হচ্ছে যে, ও আচ্ছা, স্ল্যাশের কথা বলতেছেন। স্ল্যাশ হচ্ছে কি এই যে প্রত্যেক তিনটা ইনপুট ফিল্ড আছে এর মাঝখানে কি আছে স্ল্যাশ। তো এর আগে আমরা এর মাঝখানে একটা কি ড্যাশ দিছিলাম, কিভাবে দিছিলাম, স্পেন ট্যাগ লিখে। তো এখানে আমরা কি চাইলে এভাবে স্পেন ট্যাগ দিয়ে কি বলে দিতে পারি স্ল্যাশ। তো এটাকে জাস্ট কন্ট্রোল সি, এখানের মধ্যেও কি এই কিসের ক্লাস নেম। আচ্ছা, স্ল্যাশ দিলে দেখেন কি আবার জায়গাটা পাচ্ছে না, আবার আসতেছে। আমার এখানে প্রবলেমটা হচ্ছে কি দেখেন, জুম করা আছে, হ্যাঁ। তো জুম করার কারণে এই ডিজাইনকে কি আসতেছে না। আবার যদি জুম আউট করে দেই, এই যে দেখেন পারফেক্টলি কি আসতেছে। তো জুম করার কারণে কি এগুলো বড় দেখা যাচ্ছে, এই কারণে কি নিচে নিচে আসতেছিল। কি কথাটা এটা বুঝতে পারছেন? আচ্ছা, নেক্সট, হ্যাঁ এখন আসেন নেক্সটে কি আছে দেখেন। এরপর আছে কি এস, এই দুইটা কাজ দেখেন তো কি সেম না।
আচ্ছা এখানে যদি আসি, এখানেও যদি দেখেন দুইটা এখানে কি ডিভিশন আছে, দুইটা কি ডিভিশন আলাদা আলাদা আছে। তো চলেন এখানে আমরা সেম কাজটা করে ফেলবো। ফর্মের ভিতরে একটা আছে কি ডিভ, সেম ভাবে কি আরেকটা আমি কি ডিভ লিখে নিচ্ছি আপনাদের। ওকে, তাহলে দুইটা ডিভিশন আমরা লিখে নিলাম। ফার্স্টেরটা কি আছে এস, তাই না? এস, আর একটা আছে কি ইনপুট ফিল্ড। তো এখানে আসেন, এরপরে এখানে নেন কি লেভেল, এর ভিতরে বলে দেন কি এস। সেম ভাবে এখানে একটা কি বিআর দিয়ে দিচ্ছি নিচে নামানোর জন্য। এরপর আছে কি ইনপুট। ইনপুট আমরা এস গুলো নেই কি, যে ইনপুট টাইপ কি হয় নাম্বার। ওকে, নাম্বার দিয়ে দিলাম। আর এটা হচ্ছে কি এস। এখানে আমাদের আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, সেটা হচ্ছে কি ভ্যালু। তাহলে একটা আমাদের কি শেষ। পরেরটায় আসেন, পরেরটা কি আছে, এখানে কিন্তু হচ্ছে কি ইনপুট ফিল্ড না, এগুলো হচ্ছে কি সিলেক্ট করে দিয়েছি। তাহলে এই সিলেক্ট গুলো নেই আমরা কিভাবে, সিলেক্ট ট্যাগ। তাহলে এখানে আছে কি সিলেক্ট ট্যাগ শুরু করলাম, এরপরে কি শেষ। এরপরে এটারও একটা কি আমাদের নাম দিতে হবে। এগুলা কি নিচ্ছি আমরা, গ্রেড, তাই না? এখানে দেখেন এটা আমরা নিচ্ছি কি গ্রেড। তো এটাকে জাস্ট কি এই নামে দিয়ে দেন গ্রেড। ওকে, এটা স্মল লেটারে করে দিচ্ছি গ্রেড। এরপরে আইডি, আইডি আমার আপাতত ফাঁকা থাকবে। এরপর আছে কি প্রত্যেকটা এই যে অপশন গুলো দেখতেছি, এগুলো হচ্ছে কি এক একটা করে অপশন। এখানে প্রথমটা লেখা আছে কি প্লিজ সিলেক্ট। তো আমরা এখানে একটা কি অপশন নিচ্ছি। আচ্ছা, ভ্যালু এটার কি হবে, কোনো কোনো কিছুই আমরা দেব না। এটা প্রথমটা আছে কি প্লিজ সিলেক্ট। তো আমরা এটা জাস্ট লিখে দিলাম। এটা মিনিংস কি, কোনো কিছু ইউজার একটা কি সিলেক্ট করতে দেখানোর জন্য কি এটা আমরা লিখে দিচ্ছি, এটার কোনো ভ্যালু নেই। তাহলে এর পরের গুলো আছে কি কি আছে, 1 2 3 4 এভাবে কি থাকতে পারে। যেমন আমাদের প্রথমটা আছে কি এ প্লাস, হ্যাঁ, প্রথমটা আছে কি এ প্লাস, তারপরে কি থাকতে পারে এ গ্রেড, তারপরে কি থাকতে পারে, এরপরে আছে কি এ মাইনাস, এরপরে হতে পারে কি এ বি, তারপরে আছে কি সি। আচ্ছা, আর এরপরে আছে কি সি, এরপরে আছে কি এফ। যাক, এত বেজার এতগুলো আর লিখলাম না। আচ্ছা, তাহলে এখন হচ্ছে কি এই যে ইউজার এখন যদি সেভ করে আমরা আউটপুটে একটু দেখি আসলে কি রকম আসছে আমাদের আউটপুট গুলো। তাহলে একটা আছে কি এস, আর একটা আছে কি সিলেক্ট। তো এখানে সিলেক্টের উপরে দেখেন কি একটা লেভেল দেয়া আছে না? তো এই লেভেলটা আমরা মিস করে গেছি, এটাও আমরা দিয়ে দেই। সিলেক্টের উপরে আছে কি একটা লেভেল আছে, লেভেল কন্ট্রোল ভি দিলাম, রিফ্রেশ করেন। আচ্ছা সরি, ওটাই না, এটার মধ্যে আমরা রিফ্রেশ করি, তাহলে দেখেন কি এরকম চলে আসছে। এখন দুইটাকে কি পাশাপাশি নিতে হবে। পাশাপাশি নেওয়ার জন্য কি সেম আগের মতনই আমরা কি করব, দুইটাকে কি ডিসপ্লে ইনলাইন ইউজ করব। তাহলে এটার মধ্যে আসেন ক্লাস ডিসপ্লে, আচ্ছা ডি, এরপর আছে কি ইনলাইন ব্লক। সেম ভাবে এটার মধ্যে বলে দেব কি ডিসপ্লে ইনলাইন ব্লক। ওকে, এখানে আউটপুটে রিফ্রেশ করেন। আচ্ছা, এটা গেল একটা। আচ্ছা, এটা গেল একটা। এখানে একটা প্রবলেম আছে দেখেন, যেহেতু এটাও কি ডিসপ্লে ইনলাইন ব্লক, এটাও ইনলাইন ব্লক, এটাও কি ইনলাইন ব্লক। এ কি করতেছে, এর পাশে ফাঁকা জায়গা পাচ্ছে, এখানে কি ঢুকে পড়তেছে, তাই না? তো এখানে আমাদের একটা কাজ করতে পারি, এই যে দুইটা পাশাপাশি আছে, এই দুটাকে কি আরেকটা ব্লক এলিমেন্টের ভিতরে যদি রেখে দেই, তাহলে কি আর এই প্রবলেমটা হবে না। যেহেতু ওটা সবগুলো দুইটাই হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট আসতেছে, এই কারণে কি একটার ভিতরে আরেকটা ঢুকে যাচ্ছে। তো আমরা একটা ব্লক এলিমেন্টের ভিতরে যদি এই দুটাকে রেখে দেই, তাহলে আর কি এই প্রবলেমটা হবে না। এখন দেখেন আমাদের কি এই দুইটা পাশাপাশি চলে আসছে। ওকে, আর কাজ কি সিলেক্ট। হ্যাঁ, এখন সিলেক্ট যে আমরা লিখছি, ইউজার এখান থেকে কি করতেছে দেখেন তো, সিলেক্ট করে দিচ্ছে, তাই না? কিন্তু ফর্ম যখন সাবমিট হচ্ছে, এই ভ্যালুটা কি সাবমিট হবে না। যেহেতু ইউজার এখানে কোনো কিছু লিখে দিচ্ছে না, তার মানে ভ্যালুটাকে কি আমাদের নিজে লিখে দিতে হবে। তাহলে প্রথমটার জন্য এখানে লিখবো কি এ প্লাস, তারপরে আছে কি দ্বিতীয়টার জন্য আছে কি
এ, হ্যাঁ, এভাবে জাস্ট কি আপনাদেরকে লিখে দিতে হবে, যেহেতু ইউজার এখানে কোনো কিছু কি ভ্যালুটা লিখে দিচ্ছে না। এ মাইনাস, এরপরে আছে কি বি, যাই হোক হয়েছে হয়েছে এগুলা, বি, এরপরে আছে কি এফ। তাহলে ভ্যালুটা কি আমাদের নিজের নিজের থেকেই কি লিখে দিতে হবে। আচ্ছা এই দুইটা গেল, আর আর কি আছে দেখেন তো। আচ্ছা স্পেস দিলে কি মার্জিন লেফট এটা ইউজ করে দেন, তাহলে কি কাজ শেষ। এই এম এল, ওকে। আর কি আছে, একটা ফর্মে এগুলোই থাকে, ফর্ম, অপশন, চেক বক্স, আর একটা থাকে কি রেডিও বাটন। এখানে কি রেডিও বাটন আছে? রেডিও বাটন নাই। এগুলো হচ্ছে কি চেক বক্স, অলরেডি আমরা দেখছি। এটা হচ্ছে কি সিলেক্ট। হ্যাঁ, একই জিনিসগুলো আসতেছে না, আমরা সবগুলো দেখবো না তো। আচ্ছা এই যে অপশন গুলো আমরা কি দেখে ফেলছি না, এখানে একটা তৈরি করলাম, তার মানে কি দুইটার কাজই কি একই। আর তো এটা দেখার আমাদের কোনো কাজ নেই। সেম এখানে যদি দেখি, এটা একটা কি লেভেল, আর এর ভিতরে কয়টা ইনপুট আছে? চারটা। এই, তাহলে পাশাপাশি চারটা নিলেই তো আমাদের হয়ে যাচ্ছে। এরপরে একটা আছে কি, এগুলো কি আসতেছে? আচ্ছা এরপরে এখানে যদি দেখেন এই দুইটা আছে কি পাশাপাশি, তাহলে লেভেলের মধ্যে কি আমরা ব্রেকটা না দিলে কি দুইটা পাশাপাশি চলে আসবে। এরপরে এটা হচ্ছে কি চেক বক্স আমরা দেখলাম, অপশন আমরা দেখলাম, আর কি বাকি আছে? ওকে, মোটামুটি দেখেন আমাদের যেগুলো দেখার জিনিস সব কি দেখে ফেলছি। এখন শুধু বাকি আছে কি ফর্মটা সাবমিট বাটন। তাহলে এখানে আসেন, একটা কি ফর্মের ভিতরে আমরা একটা কি বাটন দিয়ে দেই, সেটা আছে কি ইনপুট, ইনপুট, এটা হবে টাইপ হবে কি সাবমিট। ওকে, আর এখন এখানে কি লিখে দেবো আমরা? সাবমিট যদি থাকে তাহলে এখানে কোনো কিছু লেখার দরকার নেই, আপনি চাচ্ছেন যে কি এই সাবমিট টেক্সটটাকে চেঞ্জ করে অন্য একটা টেক্সট দেখাবেন ওখানে, ধরেন এইভাবে দেখাবেন কি সেভ, তাহলে ভ্যালুটা যেটা দিবেন সেটাই কি দেখা যাবে। আচ্ছা সাবমিটের কোনো নেম নেই, হ্যাঁ এটা সাবমিট মানে কি ফর্মটা সাবমিট হয়ে যাবে, এখানে আছে কি কোনো নেম টেম দেওয়ার দরকার নেই। তাহলে দেখেন এখন আছে কি সেভ দেখাচ্ছে, তো আপনি ওখানে ভ্যালুর ভিতরে যেটা লেখাবেন সেটাই কি এখানে দেখা যাবে। এখন এখানে ক্লিক করেন, তাহলে আমার বলতেছে কি এটা আছে রিকোয়ার্ড ফিল্ড, এটা দিতেই হবে। যেগুলো আমরা রিকোয়ার্ড ইউজ করছি ওগুলো কি ফিল আপ না করা পর্যন্ত কি ফর্মটা সাবমিট হবে না। তো এই ধরনের ফর্ম, এটা হচ্ছে কি ফর্মের কাজ। এখন আপনাদের কাজ হচ্ছে কয়টা বাজে, 1 ঘন্টা। এই 1 ঘন্টায় আমাকে আমি যতটুকু করলাম এতটুকু আপনারা পরে দিয়ে যাবেন।